যতক্ষণ আল্লাহ না চাইবে। কেমন করে? মুসা আলাইহিস সালামের কাছে একজন বাচ্চা ছেলেকে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলের পেটে খুব প্রবলেম, কিছু একটা ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ কি করবো? আল্লাহ বলছে, তোমার সামনে যে গাছটা আছে ওই গাছের পাতা পেড়ে বাচ্চাটাকে খাইয়ে দাও পেটে। খাইয়ে দিল, ছেলে একদম দৌড়ে চলে গেল, ভালো হয়ে চলে গেল। কিছুদিন পরে ওই সেম রোগ আর একজন এসে ওই বাচ্চা নিয়ে চলে এসছে মুসা নবীর কাছে। মুসা নবী, আমার এই বাচ্চাটার খুব প্রবলেম, পেটের প্রবলেম, কিছু সলভ করতে হবে। তো মুসা নবী বলছে, আমি তো জানা আছে আমার ওষুধ, এর আগে একজনকে ভালো করেছি, আমার তো জানাই আছে। গাছের পাতা পেড়ে বেটে ওকে খাইয়ে দিয়েছে, মরে গেছে, পটল তুলে দিচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ কি করলাম, এবার তো সব বকরি তো আমাকে খেতে হবে, কি করব? ওই ছেলে ভালো হলো আর এটা ভালো হলো না, ব্যাপারটা কি? আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি ভেবে নিয়েছিলে গাছের পাতার কোনো ক্ষমতা আছে? আরে আমি আল্লাহ ওর জন্য গাছের পাতায় শিফা দিয়েছিলাম, তাই সেই ছেলেটা ভালো হয়েছিল। এর জন্য মৃত্যু রেখেছি, তাই এই ছেলেটা মৃত্যু বরণ করলো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পৃথিবীর যে কোনো ডাক্তারের অসুখের ওষুধে আমি আল্লাহ যাতে শিফা দান করব ও ওতেই শিফা পাবে, নচেত পৃথিবীর কোনো মোল্লা ভালো করতে পারে না, একমাত্র আল্লাহ ওয়ালা ছাড়া। এটা জেনে রাখবেন। তাই বার করলো কি, ওষুধ খেতে ভালো হলো, ভালো হয়ে বাড়ি চলে এলো প্যারালাইসিস বালা। এসে কি বলছে জানেন? হবে নামাজ পড়ে আর কে বড় লোক হয়েছে? রোজার কারা রাখে, যাদের ঘরে খাবার নেই তারা রোজা রাখবে। মিলাদ জালসা শুনে আর কি লাভ হবে? আল্লাহ বলছে, কি ব্যাপার? ফেরেশতারা বলছে, আল্লাহ ভেবেছিলাম ভালো হবে, মাল কিন্তু খারাপ হয়ে গেল। বলে আর একবার নিয়েছে, এবার হাফ প্যারালাইসিস, তখন তো মুখে ছিল, এবার অর্ধেক বডি প্যারালাইসিস। আবার বিছানায় শুয়ে গেছে, আবার বিছানায় শুয়ে শুয়ে বাস বউ শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। তো যাও বা সুবহানাল্লাহ থেকে সুভা বেরোচ্ছিল, এখন সুভাও বেরোই না, সু 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 করে চেঁচাচ্ছে। ওর চেঁচানোর জ্বালায় রাখেন, টেবিলটা কোথায় গেল? আচ্ছা, চেয়ার এখানে এখন একটা। ওর চেঁচানোর জ্বালায় বাড়ির লোকের ঘুম হারাম হয়ে গেছে। বাড়ির লোক দোয়া করছে, আল্লাহ এটা তুলে এলাম, আল্লাহকে উঠিয়ে এলাম, এর লোকে ঘুম হয় না, এই হয় না, বুঝলেন? আল্লাহ বলছে, আমাকে যখন এত ডাকছে মুখ দিয়ে বেরোই না, আর একবার সুযোগ দিই। আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ আবারও সুযোগ দিল, আবার বাইরে নিয়ে গেল, ভেলুর বেঙ্গালোর, ডাক্তারের ওষুধ প্রেসক্রিপশন দুটোই কাজ করলো, ভালো হয়ে বাড়ি চলে এলো। এবার তো সুধরা, কিন্তু এবারও শুধরালো না। এবার এসে বলছে কি জানেন? আর ফজরের আজানে ঘুমের এত ডিস্টার্ব হচ্ছে রে, মৌলবীদের লেগে সব শেষ হয়ে গেল রে, আর কত মাইকের শব্দ শুনতে পাচ্ছি না রে, আর কত আজান শুনবো রে। আল্লাহ বলছে, ফেরেশতাদের খবর কি রে? বলছে, আল্লাহ ভেবেছিলাম এবার ভালো হবে, কিন্তু মাল দিনের পথে ডেঞ্জারি হতে যাচ্ছে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, আর সুযোগ নয়, খুব দিয়েছি, এবার চু আর পু, খুব দিয়েছি সুযোগ। এবার বাথরুমে ঢুকেছে পেশাব ভিড়তে, বাড়িওয়ালি দরওয়াজা, স্ত্রী দাঁড়িয়ে আছে, 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, বাথরুম থেকে বেরোচ্ছে না কেন রে বাবা? যেমন দরজা খুলে দেখছে মাল পটল তুলেছে, শেষ, মরে গিয়েছে, বুঝেছেন? লে মর, এবার সোজা যাবি জাহান্নামে। বিছানায় শুয়ে শুয়ে যদি মরতিস, যার শেষ ভালো তার সব ভালো। ফেরেশতারা বলতো, আল্লাহ তোমার নাম করতে করতে মারা গিয়েছে, তো কবরটা তো ভালো হতো, কিয়ামতের হিসাব দেওয়া হতো, তখন ব্যাপার ছিল আলাদা, কবরটা তো ভালো হতো। লে এবার নাপাক অবস্থাতে মরলি, তোবা করারও সুযোগ পেলি না, বাথরুমে সোজা যাবি জাহান্নামে। ওর ছেলে এসে বলছে, জাকির সাহেব, আরে বলো ফকির সাহেব। বলছে, আব্বা মারা গিয়েছে, কি করবো? কোনো ব্যাপার নেই, হোন্ডা ডিজে বাজাবো। বলে, ভাই আবার কেমন কথা? আমরা 2 দিন আগে যে বাজাচ্ছিলি। বলে, হুজুর ওটা তখন বোনের বিয়ে ছিল, তাই ডিজে বাজাচ্ছিলাম ভাড়া করে। এখন তো বাপ মারা গেছে। তোকে কোন মৌলানা বলেছে যে বিয়ের সময় বক্স বাজাতে হয়, ডিজে বাজাতে হয়, আর মরার সময় বাজাতে হয় না? বিয়েতে বাজাবি যখন, তোর মরাতে বাজা, কোনো ব্যাপার নেই। বিয়েতে গুনাহ হবে, বিয়েতে গুনাহ হবে না, মরার সময় গুনাহ হবে। তুই জানিস না যে দুনিয়াতে যে যে জিনিস পছন্দ করে তার হাসর তার সঙ্গে হয়। তোর বাপ তো গানই ভালোবাসতো, তো গানের সঙ্গে তার হাসরে উঠবে। তোর বাপ গান বাজনা ভালোবাসতো, তো তার হাসরে গান বাজনা ওয়ালাদের সঙ্গে হবে। যা কি হবে? দোয়া করে। আমাকে বলছে জাকির সাহেব দোয়া করতে হবে। আপনি দোয়া করুন। আচ্ছা বলুন, আমার দিল থেকে কি দোয়া বের হবে ওর লেগে? আমি তো জানি কেমন, তোর লেগে দিল থেকে বের হবে? মুসলিম হয়, মুসলিম নামে কলঙ্ক নাস্তিকের মতো ব্যবহার করতো, ধর্মগুরুকে মানতো না, পীর ওলিয়া উলিয়াদেরকে টিটকারি মারতো, ডোজ মারতো, ওর লেগে দিল থেকে দোয়া বের হবে? আমি বলবো, রব্বানা যালামনা, আল্লাহ অমুক চাচাকে মাফ করে দে না। আল্লাহ বলবে, মৌলবি রে, তোর গুদাম নাপাক, দোয়া কবুল হবে না। তুই তো মালের লেগে দোয়া করছিস, ওর দোয়া কবুল হবে না। আমি বলবো, আল্লাহ ওকে জান্নাতে ঢুকিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ ই মাওলানা যে জান্নাত জান্নাত করছে, এর কি বাপের জান্নাত, এর কি বাবার জান্নাত, একে কি রেজিস্ট্রি করে দিয়েছো? মাওলানা রে, একবার তুই আয়, আগে তোকে শিখবো, তারপরে ওদেরকে দেখবো। বুঝলেন তো? বিপদে পড়ে আমাদেরকে বলবে, ওটা কাজ হবে না। তুমি যদি আমাদেরকে মানতে,
তাহলে দোয়া কবুল হতো। এই হচ্ছে ব্যাপার। আমরা মজবুরিতে যখন পড়ি তখনই আল্লাহকে ডাকি, তার আগে ডাকি না। বিপদে পড়েছে বাদশা, এবার বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করছে, কিন্তু কাজ হয় না। আল্লাহ আল্লাহ করে খুব ডাকছে, কিন্তু কাজ হচ্ছে না। এখনো সময় বিছানায় ঘুম হয় না, ছাদের উপরে কিসের যেন শব্দ শোনা যায়, খাটমাট খাটমাট করে শব্দ করে। দাসী মনে মনে চিন্তা করলো, বাদশা মনে মনে চিন্তা করছে কি ব্যাপার রে, ছাদের উপরে হঠাৎ করে রাতের শব্দ কেন, ভূত নামলো নাকি, কি হয়েছে? তাই দাস সঙ্গে সঙ্গে কর্মচারীকে বললো, কর্মচারী রে একবার ছাদে উঠে দেখ, দেখ তো ছাদের উপরে কিসের শব্দ শোনা যায়। একবার মোহাব্বতে দরুদ পড়ুন, যিনারা পিছনে রয়েছেন একটু সামনে এগিয়ে আসুন, মাহফিলের পরিবেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এরই জন্য বলে कि जब से নূরি কে তুমি চক্ষু পেলাম, তারই দিদার পেলাম না, তাই আফসোস করে বলছে, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার। আল্লাহ আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। বিছানায় শুয়ে দাসী চিন্তা করছে, বাদশা ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রে বেলায় হঠাৎ করে ছাদে কিসের শব্দ শোনা যায়। গোলামকে বলছে, গোলাম রে একবার দেখ ছাদের উপরে কিসের শব্দ করে। গোলাম ছাদে উঠে দেখছে একটা সাদা পোশাক পরিধান করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে এক মাথা থেকে আর এক মাথা, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ, এটা যেন ঘোরাঘুরি করছে। ঘোড়ার পিঠে চড়ে ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছে, এই মাথা ও মাথা করে গোল করে। গোলাম বলছে, কে বাবা আপনি? আপনাকে তো কোনোদিন দেখিনি। বলে, আমি হলাম নতুন পথিক, কোনোদিন আসিনি। বলে, ছাদের উপর কি করছেন রাত্রে বেলায়? বলে, ছাদের উপরে এক বাবা বলবে না, আমার একটা উট হারিয়ে গেছে, উটটাকে খোঁজার জন্য ছাদের উপরে খোঁজাখুঁজি করছি। আচ্ছা বলুন, মেজাজ গরম হবে কি হবে না? বাদশা বলছে, অনেক মাথা মোটা দেখেছি, অনেক ননসেন্স দেখেছি, এর মতন তো গাধা দেখিনি রে। আরে তোর উট হারিয়েছে, উট খুঁজতে হলে বনে জলে জঙ্গলে যেতে হবে, ছাদের উপরে উট খুঁজলে কি উট পাওয়া যাবে? এ তো বহারি মাথা মোটা। আসলে বাদশা চিনতে পারে না বলে মাথা মোটা বলছে। আমাদের যেমন অনেক সময় হয়, দিনের বেলায় হরেক মাল 6.5 টাকা মনোহারি মাল বিক্রি করে বেড়ায়, পিপাসা লেগেছে খুব, মসজিদ দরওয়াজায় দেখতে পেয়েছে বৈশাখ মাস, ধূপ রোদ, পিপাসা লেগেছে, মসজিদের ভিতরে সাইকেলটাকে রেখে তাড়াতাড়ি টিউবওয়েল থেকে জল নিয়ে এসে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে লেগেছে। আর ইমাম সাহেব মৌলানা দেখে নিয়েছে, ভাই বস, বসে পানি পান কর। ই কিন্তু বসে গেছে চুপ করে, বসে পান করতে লেগেছে পানি। আবার দ্বিতীয়বার চিন্তা করলো, আজানে তো টাইম হয়ে গেল, জোহর পড়ে যাবো, একবারে জোহর নামাজ পড়ে তো নামাজ পড়তে হবে।
তো উজু করতে হবে, তো উজু করলো, উজু করার পরে উজু করার পানি আবার বসে বসে পান করতে লেগেছে। আবার ইমাম সাহেব দেখে নিয়েছে, মৌলানা যাই উঠ, উঠে পানি পান কর। বলছে হবে মৌলানা কি রিংটাল নাকি, মৌলবি কি বেড়ে খেল বলে কেন? তখনই বলছে বসে পান কর, তখনই বলছে দাঁড়িয়ে পানি পান কর। ই আবার কি? আসলে ও জানে না যে পৃথিবীর সমস্ত পানি বসে পান করতে হয়, ওজুর পানি জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। ই জানে না বলে মৌলবিকে রিংটাল বলছে। বাদশা জানে না, চিনতে পারেনি, তাই মাথা মোটা বলছে। অনেক গাধা দেখেছি, এর মতন দেখি নাই। গোলামকে বলছে, গোলাম রে, ওকে গিয়ে বলে দে, তোর যদি উট খুঁজতে হয়, তোকে যদি উট পেতে হয়, ছাদে উঠে উট পাবি না, বনে জলে জঙ্গলে গ্রামের দিকে যা, তাহলে উট পেয়ে যাবি। এই কথা গিয়ে বলে দাও। গোলাম গিয়ে বলল, পথিক মশাই, এখানে থেকে উট পাবেন না, বনের দিকে জলে জঙ্গলে গ্রামে মাঠের দিকে যান, তাহলে উট পাবে। তখন পথিকটা মুচকি মুচকি হেসে বলছে, বাবা রে, আচ্ছা ঠিক আছে, তো তোমার বাদশাকে বলে দিও। বলে কি বলবো? বলে আমি যেমন ছাদের উপরে উঠে উট না পাই, তোমার বাদশা স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করছে, কোনোদিন আল্লাহ কেউ পাবে না। সুবহানাল্লাহ। প্রথমে কি বলেছিলাম? কিছু পেতে হলে কিছু দিতে হবে, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু অত দায়ী নয়। বলছে বাদশা পথিক রে, পথিক গোলামকে বলছে, গোলাম রে, ছাদের উপরে উট খুঁজলে যেমন উট পাওয়া যায় না, তোমার বাদশা ভাবছে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করবো, আল্লাহকে পেয়ে যাব, এটা কখনো সম্ভব নয়। কিছু পেতে হলে কিছু দিতে হবে, ওই স্বর্ণের পালঙ্ক থেকে বেরিয়ে আসতে হবে। বাদশা শোনা মাত্র বলছে, খাইছে রে, এ তো উট খুঁজতে আসে নাই, আমাকে সঠিক পথ দেখাতে এসেছে, এ তো সাধারণ কোনো মানুষ নয়। যাই দেখি উনিকে, পিছন ধাওয়া করতে লাগলো। উনার কি আর দেখা পাই? আর দেখা পেল না। উনার পিছু দৌড়াতে দৌড়াতে সামনে জঙ্গল পড়ে গেল, চোখের আড়াল হয়ে গেল। জঙ্গলের মাঝখানে বাদশা দাঁড়িয়ে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি কসম খাচ্ছি, যতদিন পর্যন্ত তোমাকে না পাবো, যতদিন পর্যন্ত তোমাকে না রাজি করব, কথা দিলাম কোনোদিন রাজপ্রাসাদে প্রবেশ করব না। রাজপ্রাসাদ ছেড়ে ত্যাগ করে চলে গেল। আমি যদি এদিকেই বলতে যাই বহু সময় লেগে যাবে, আমি আর বাড়াচ্ছি না, সংক্ষিপ্তে বলি। কয়েক বছর কেটে যাওয়ার পরে কি হলো? 1 বছর 2 বছর নয়, প্রায় 100 বছর বুঝেছেন। তখনকার মানুষের হায়াতও আল্লাহ দিয়েছিলেন প্রায় অনেক বছর, 24 বছর হোক, 25 বছর হোক, 3 12 36 বছর পরে, কিছুদিন পরে যখন ওই রাস্তা দিয়ে হঠাৎ উনার আর পাত্তা পাওয়া যায় না বাদশা, এরা খোঁজাখুঁজি খুব করে, কিন্তু বাদশার খবর নেই, বাদশা কোথায় গেল কোথায় গেল। বহু বছর পরে দেখছে ওই বাদশা একদিন নদীর কিনারায় বসে বসে টুপি হোক বা জুব্বা হোক সেলাই করতেছিলেন। সেলাই করছে ছুঁচ সুসো দিয়ে। আপনারা কি বলেন, ছুঁচ বলেন না সুই বলেন? সুই সুই। হ্যাঁ, মানে জিজ্ঞেস করে নিতে হয়তো, এক এক জায়গার বলি এক এক জায়গার গালি, আর যেমনি কলি তেমনি চলি, বুঝলেন। যাকেই বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, যা এখন এরা যারা ছোট আছে এরাই হবে বুড়ি, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। তো তেমনি এক এক জায়গার ভাষা এক এক রকম বলে জিজ্ঞেস করে নিতে হয়। সুই, তাই তো, সুই। উনি সুই সোতা দিয়ে সেলাই করতেছিলেন। রাস্তা দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল, এদের নজরে বাদশাকে পড়লো। মনে মনে বলছে, আরে বাদশা ইব্রাহিমের মতন তো লাগছে, ই কি বাদশা নয় তো ওদের মতো। থাক, বাদশা যদি হলো তাহলে কি এরকম ফাঁকা পোশাক করে ঘুরে বেড়াবে, বসে থাকবে? চল, মানুষের মতন মানুষ হয়। আর এটা হ্যাঁ, মানুষের মতন অনেক মানুষ আছে। ওরে আমাদের মুর্শিদাবাদের পরে বীরভূম আছে, বীরভূমের নলহাটি বলে একটা জায়গায় দুজন একই দেখতে। তো একজন দোকানে চা খায় আর একজন ধার করে আসে, আর আরেকজনের কাছে পয়সা চায় দোকানদার। ওই সকালে চা খেলে পয়সা দাও, বলে আমি কখন এলাম, আমি তো এক্ষুনি আসছি। মানে সকালে একজন খেয়ে যায় আর ওর কাছে বিকেলে পয়সা চায়, বুঝলেন তো। শুধুমাত্র ওর বউ চিনতে পারে যে কোনটা কার মাল, বাকি কেউ চিনে না, কেউ জানতে পারে না, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার, খুব অসুবিধা হয়। এই হচ্ছে ব্যাপার। তো এমনি করলো কি, মানুষের মতন তো মানুষ হতেও পারে। হ্যাঁ, তো বলে যেভাবে হোক না কেন বাদশার মতন তো লাগছে, একবার জিজ্ঞেস করেই দেখ নামটা কি। কাছে গিয়ে বলছে, বাবা আপনি কি বাদশা ইব্রাহিম? উনি বলছে, আগে আমি ছিলাম, এখন আমি নই। বলে তাই নাকি? বললে হুজুর। বলে হ্যাঁ। বলে হুজুর আপনি এখানে কি করছেন বলেন? বলে হুজুর আমি এখানে কি করব, আমি এই তো যা দেখতে পাচ্ছ। বলে চলুন আমাদের দরবারে, কতদিন আপনাকে খোঁজ করেছি, আপনাকে খুঁজে কোথাও
কোথাও পাইনি। কোথায় চলে গিয়েছিলেন কাউকে না বলে, কেনই বা গিয়েছিলেন? আর যখন গিয়েছিলেন কাউকে দায়িত্ব দিয়ে এলেন না। কি এমন হয়েছে আপনার জন্য রাজপ্রাসাদ ত্রাহি ত্রাহি খালি খালি লাগতেছে? চলুন তাড়াতাড়ি চলুন, রাজপ্রাসাদে যাবেন। বাদশা বলছে, বাবা রে আমি আর যাব না। আর যাব না? বলে কেন যাবেন না হুজুর? বলে আমি ওখানে থেকে যা পাইনি আমি এখানে থেকে সেটা পেয়ে গেছি। বলে কি এমন জিনিস যেটা আপনি দরবার রাজপ্রাসাদে পান নাই আর এখানে পেয়ে গেছেন? মানে বুঝলাম না। বলছে শোনো, কি পেয়েছি তোমরা কি দেখতে চাও? বলে দেখান। ওরে সুই সুতা দিয়ে সেলাই করতেছিল, সেলাই করতে করতে ওই সুইটাকে নদীতে ফেলে দিয়েছে। নদীতে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বলছে, হুজুর ফেললেন কেন? বলে দাঁড়াও, নদীর মাছকে হুকুম করলেন, এই নদীর মাছ আমার সুইটা আমাকে ফেরত দেন। বলার সাথে সাথে কতগুলো মাছে মুখে করে নিয়ে স্বর্ণের সুই নিয়ে সামনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, কিনারায় চলে এসেছে। আল্লাহর ওলির পাওয়ার দেখুন, সামনে চলে এসেছে। বলে আরে এটাই আমার দরকার নাই, আমি যে অরিজিনাল লোহার সুইটা ফেলেছিলাম আমার সেটা ফেরত দে। আবার কিছুক্ষণ পরে একটা মাছ মুখে করে সুইটাকে এনে নদীর কিনারায় এসে ঝাঁকড়িয়ে দিয়েছে। সুইটা উনার চুব্বার মুবারকে কুলে পড়ে গিয়েছে। বলে বুঝতে পারলে তোমরা? বলে হুজুরে তো বুঝতে পারলাম কিছু। ব্যাপারটা কি? বলে শোনো গো, রাজপ্রাসাদে থেকে মোল্লা শাসন করতাম, এখানে থেকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে আমি সবাইকে শাসন করি। সুবহানাল্লাহ। বলে কেমন করে হলো? বলে তুমি কি জানো না, মান ফালাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। এরই জন্যই আগুনের ক্ষমতা মানুষকে পুড়িয়ে দেয়, লোহার ক্ষমতা পোড়াতে পারে না। কিন্তু ওই লোহা যদি আগুনে ভরে রাখেন কিছুক্ষণ পরে ওই লোহাতে হাত দিলে পুড়িয়ে দিবে। তার মানে বোঝা গেল লোহার ক্ষমতা পোড়ানোর নয়, আগুনের সঙ্গে মোহাব্বত করার কারণে আগুনের ক্ষমতা লোহা পেয়ে গেছে, তাই লোহাও পোড়াবার ক্ষমতা রাখে। তো যারা আল্লাহর হয়ে যায়, পশু পক্ষী পৃথিবীর প্রতি হুকুম চালাবার ক্ষমতা একমাত্র আল্লাহর, কোন মোল্লার নয়। কিন্তু আল্লাহর প্রেমে যদি ডুবে যায় ওই আল্লাহর পাওয়ার ওলি আউলিয়াদেরকে আল্লাহ দিয়ে দেন, ওই ক্ষমতা ওলি আউলিয়ারাও পর্যন্ত রাখতে পারে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোরা শুধু আমার হয়ে যা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তোরা শুধু আমার হয়ে যা, সারা জগৎ তোদের গোলাম বানিয়ে দেব। তবে হ্যাঁ শোন, কি দিই নাই তোদেরকে? আজকে পেট্রোলের খনি দিয়েছি মুসলিমের তলায়, ডিজেলের খনি, সোনার খনি ইত্যাদি দামি দামি যত খনিজ দ্রব্য আমি সবই দিয়েছি মুসলমানের পায়ের তলায়। আমার আল্লাহ পাক বোঝাতে চাইলেন, বান্দারে জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা দরকার লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব। শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দিব। কিন্তু হ্যাঁ, যদি তোরা আমার নাফরমানা করিস, যদি তোরা আমার না হোস, যদি তোরা আমার কথা না মানিস, তাহলে তোদের ক্ষমতা, তোদের মাল, তোদের পাওয়ার কেড়ে নিয়ে অন্য জনের হাতে দিব, আর অন্য জনের হাতে তোদেরকে শায়েস্তা করব। বুঝলেন? এরই জন্য মোদিকে দোষ দিলে হবে না। আমরাই তো আমার লই সব জায়গায় বলছে, বাংলাদেশে সেদিন গিয়ে বলছে, হুজুর তাহলে বলেন কিছু বলবেন, একটু দোয়া করবেন, আমার ছেলে পিলে আমার কথা শোনে না। কেউ বলছে স্বামী স্ত্রী ব্যাপারে কথা বলবেন, স্বামী বলছে স্ত্রী আমার কন্ট্রোলে থাকে না। সবারই একটাই প্রবলেম, মাস্টার বলছে ছাত্র আমার কথা শোনে না, কারখানার মালিক বলছে আমাদের কথা শোনে না। সেদিন এক নেতা আমাকে বলছে, জাকির ভাই তাহলে বলুন। বলে আপনারাই ভালো আছেন। বলে কেন? বলে আমরা যাদেরকে হাতে তুলে রাজনীতি করা শিখালাম তারা এখন ঘুরিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করছে। মানে সবারই একই প্রবলেম, কেউ কাউকে মানে না। এর একটাই অসুখ কি জানেন? আমি তো আমার মালিককে মানি না, তো আমাকে কে মানবে? আমি আমার মালিকের কন্ট্রোলে থাকি না, তাই তো আমার বউ কন্ট্রোলে থাকে না। আমি আমার মালিকের কথা শুনি না, এই নাকি আমার ছেলে আমার কথা শোনে না। আমি যেদিন মালিকের নাফরমানি করতে লেগেছি, দুনিয়া আমার নাফরমানি করতে লেগেছে। আমি যখন মালিকের ফরমাবরদারি করব, সারা দুনিয়া আমার ফরমাবরদারি করবে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে শোন, তোরা যদি হোস নবীর দিওয়ানা, চুমবে কদম সারা জামানা।
সুবহানাল্লাহ বলেন। এইটাই হচ্ছে আমাদের প্রবলেম, শুধু গাল দিচ্ছি অমুক নেতাকে, কাউকে গালি দিয়ে কোনো লাভ হবে না, বুঝলেন তো? নিজের টাকে দেখো। অনেকজন বলছে হুজুর জাকির সাহেব, বলো বাবা কি হয়েছে? বলে এত দোয়া করছি কাজ কেন হয় না? বলে কি করে হবে? বলে আল্লাহ অমুক জায়গাতে এত অত্যাচার হচ্ছে মুসলিমদের প্রতি, তো আল্লাহ কেন কিছু করতে পারে না? তাই বলছে হবে তুই কি করছিস আগে সেটা দেখ, তুই কি করছিস সেটা দেখ, তোকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ, এটাই শুকরিয়া আদায় কর। শুধু বিপদে পড়ে আল্লাহকে ডাকবে, মজবুরিতে পড়ে, তাহলে তো হয়েই গেল। আল্লাহকে বুঝাতে হবে না, আল্লাহ কি করে না করে সব ঠিক আল্লাহ দেখে নিবে, মুহূর্তের মধ্যে আল্লাহ বাজি পাল্টাতে পারে। সেদিন যেমন কিছু লোক আমাকে বলছে জাকির সাহেব আপনাদের খুব বিপদ। বললাম কেন? বলে এনআরসি যদি হয় তাহলে তো আপনাদের মুশকিল, আপনাদের টুপি দাড়ি দেখে বুঝে নিবে মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আমি বললাম আমাদের থেকে তোদের বেশি কষ্ট। বলে কেন? বলে আমাদের তো লেভেল দেখে ধরে নিবে জি মুসলমান, আর তোকেই ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোর প্যান্ট না খুলবে, কাপড় না খুললে তুই ধরা পড়বি না, তো হিন্দু না মুসলিম। তো তার মানে কে কষ্টতে আছে? তোরই তো বেশি বিপদ। আমাদের তো লেভেল দেখে চিঠে নিবে জি মুসলমান, যা ফাইসাল হবে হবে, আর তোদেরকে কাপড় খুলে উলঙ্গ করবে তারপরে জানবে হিন্দুরা মুসলিম। তো বিপদ হচ্ছে তোদের বেশি। তাও একটা কথা জেনে রাখিস, কাউকে তাড়তে হলে আগে নিজেকে দৌড়তে হয়, বুঝলেন? কাউকে তাড়তে হলে আগে নিজে থেকে দৌড়তে হয়। একটা কথা বলবো বাবজিরা, কথা হচ্ছে কি জানেন, হক কথা টক লাগে, কিন্তু টক লাগলে হবে না, যেদিন ধাক্কা খাবেন সেই দিনই পাক্কা হবে। আর আমি বলি যে ঠুকুন খেলেই মানুষ চিকন হবে, তাছাড়া হবে না, বুঝলেন তো? তো ব্যাপারটা হচ্ছে কি, আজকাল যে দেশের পরিস্থিতি, এর কারণ হচ্ছে অন্য কোনো ব্যাপার নয়, আমরাই। এর জন্য দায়ী হচ্ছে আমরাই। মুসলমানদেরকে বলতে পারবো, মুসলমানদের ছেলে মেয়েরা যে হোক, এদেরকে বোঝা যায় দেখে যে মুসলমান। রাস্তায় যদি কোনো ছেলে হেঁটে যায় ধরা পড়বে না? আচ্ছা বলুন তো দেখি, আগেকার মানুষ যদি কেউ কোনো জায়গায়, আগেকার ছেলে পিলে কোনো মানুষের জামা কাপড় যদি ছিঁড়ে যেত, তো মানুষ লজ্জায় বেরোতো না কোনো জায়গা, ছিঁড়ে জেলে করে বেরোতো না কোনো জায়গায়, ওই জায়গা রিফু করে সিলাই করে কত রকম, তারপরে বাইরে বেরোতো, বুঝলেন? আর এখনকার দেখেছেন ছেলে পিলে এখানে কাটা ওখানে কাটা, এদিকে মনে হয় নাই নাকি? বাপরে বাপ, এখানে কাটা ওখানে কাটা, এখানে ছাটা ওখানে ছাটা, মনে হচ্ছে রাম পাঠা রাস্তায় চলছে, বলছে কোন মহারথীর বেটা। আবে জিজ্ঞেস করছি ভাই তোর জামা কাপড় এরকম ফাটা কেন? বলছে হুজুর এটা স্টাইল, এটা এখন স্টাইল, রোল মডেল। বাহ, আগেকার ছেলে ধরা পড়লে পরে তার চুল কেটে দিত, আর এখনকার ছেলে পিলে ওরকম ভাবে চুল কাটে, বলতে হুজুর এটাই স্টাইল। মানে উন্নতির যুগ তো। আগেকার মানুষ বোকা ছিল, সেদিনকে বলছিলাম, আগেকার মানুষ বোকা ছিল বলে বসে পেশাব ফিরত। এখন মানুষ শিক্ষিত হয়েছে, উন্নতি হয়েছে, তাই দাঁড়িয়ে পেশাব ফিরছে। আর কিছুদিন পরে আরো শিক্ষিত হবে, উন্নতি হবে, বাপের মাথায় পেশাব ফিরবে, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। অন্যায় করছে কিন্তু আমরা বুঝতে পারি না। শুধু ওদেরকে বললে হবে না, মেয়েদেরকেও দেখুন, রাস্তা দিয়ে কোন মুসলিম ছেলেরা গেলে চিনতে পারবেন না সেলিম যেছে না সেলিমা যেছে, বুঝাই যায় না কেরিম না কেরিমা, সেলিম না সেলিমা, বুঝতেই পারবেন না। আমার কথা হচ্ছে কে কি করছে আমার দেখার দরকার নাই, আমার মুসলমান আমার মা বোনকে এরকম ব্যবহার করবে, এরকম যেন পোশাক আছে, তাই তো? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আফসোসের ব্যাপার, বলতে গেলে যা ইচ্ছে তাই, আল্লাহ যেই সময়টা দিয়েছে ওই সময়টাকে ফালতু অতিবাহিত করলে হবে না। এরই লেগে বলে দুনিয়া হে ये खुदा की চালাতে হে মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কালাম দেখুন, পয়সা দিয়েও দাম দিতে পারবেন না, এত মূল্যবান কথা। কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা নাজরানা দিবেন? আমি জানি, বাস ঠিক আছে। মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, রুপিয়া বের করা সহজ নয়, কমসে কম সুবহানাল্লাহ বের করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো? আল্লাহ রসুলের কালাম, আমাদের কাছে তো আল্লাহ রসুল সব থেকে, আল্লাহ রসুল যেটা বলেছেন সব থেকে ওটাই ভারী হয়ে গেছে, কিন্তু সেরকম করলে হবে না। কি বলছে দেখুন, দুনিয়া হে ये खुदा की चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। सुबहानाल्लाह बोलें। কত সুন্দর কথা দেখুন, দুনিয়া হে ये खुदा की, दुनिया है ये खुदा की चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है। क्या हुआ है?
ও ডবল চলছে নাকি? ও থাক, এমনি ইকো দেন, যেন এই বলার সঙ্গে সঙ্গে এমনি হয়, পরে না হয়। রোজি খুদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, দুনিয়া হে ये खुदा की चलाते हैं मुस्तफा। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন ভাবে ইচ্ছে করলেই মদিনা যাওয়া যাবে, কখনো সম্ভব নয়। কত সুন্দর কথা দেখুন, কিতনে আমির হোকে তাইবা না যা সকে, कितने अमीर हो के तैबा न जा सके, जाते वही है जिनको, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलें सुभान अल्लाह। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, तुमरे दीवान जैसा ऐसे को कितने अमीर हो के तैबा न जा सके, जाते वही है जिनको, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है जिलाते हैं मुस्तफा। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, মাতা কুমুর রসুলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। এবার বলুন, বক্তব্য স্টার্ট করবো না ছেড়ে দিব? না না, টেলারে অনেক সময় চলে গেল, বলেন বলেন। অনেক দূর দারাজ থেকে লোক এসে আর বাড়ি যাবে না তোমার? না 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 না, যাবে না। খিদে লাগেনি এদের? বলেন বলেন। যদি আল্লাহ পাক বলায় তাহলে তো বিরিয়ানির থেকে ভালো খাবার আমি দিতে পারি, তার জন্য না, অসুবিধে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব দিকে তো লক্ষ্য রাখতে হবে। কিছু কিছু লোক আছে চোখ বন্ধ করে বলেই যায়, পাবলিকের দিকে ধ্যান থাকে না। না না না, হ্যাঁ, কিন্তু ওরকম নয়, যেন শ্রোতাদের অবস্থা দেখে ব্যবস্থা করতে হবে, বুঝলেন? একবার মহব্বতের সহিত দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জয় হোক। হ্যাঁ, ইনশাআল্লাহ হুজুর আসুক, তারপর ইনশাআল্লাহ নিউ মানকাবাত আপনাদেরকে শোনাবো। এই যে আমার আগে বক্তব্য দিয়েছিলেন হুজুর, আমার ওনার মূল্যবান বক্তব্য শুনলেন। এবার আসুন, আমি মেন যে কথা বলতে যাচ্ছিলাম, আমার বক্তব্য শুরু করা যায়, আর সময় নিয়ে লাভ নেই। আর 10 মিনিট বলবো, শুনবেন তো? বেশি 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 আধা ঘন্টা, 1 ঘন্টা যদি হয়ে যায় হবে, হোক না? আচ্ছা বেশ, ঠিক আছে। সামনেকার লোক বলছে, কিন্তু ওরা বলছে না পিছন থেকে। সবাই বলছে তো? বাহ 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 বাহ। রহমত কা লুটে খজিনা ও চলো শহরে মদিনা। হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই বার করলেটা কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াত হলো কি, যে আল্লাহ রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। কেমন আল্লাহর মহাব্বত, কেমন আল্লাহ রাসূল কি দিয়েছেন লক্ষ্য করুন। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মাকে কখনো ভারী মনে করবে না, বাপ মার পদতলে সন্তানের জান্নাতের ঠিকানা। কিন্তু আমাদের কাছে হয় কি, বাপ মায়ের সব থেকে বেশি ভারী, তাই না? একটা লোকের 4টে ছেলে ঘুম করে, বাবা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, পাওয়ারওয়ালা ওষুধ ছিল তো অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, আর বাবা শুয়ে গেছে। ছেলেরা ধাক্কা ধুকি মারছে, ভাবছে বাবা সাড়া দেয় না, তার মানে বাবা পটল তুলেছে, মরে গিয়েছে ভাবছে। ছেলেরা আবার যুক্তি করছে, 4টে ছেলে তো, 4 ভাই যুক্তি করছে, যা কাজ কর, বাবা তো অনেক কিছু রেখে গিয়েছে আমাদেরকে, টাকা পয়সা জমি জায়গা দিয়ে, তো বাবাকে দামি কাঠ দিয়ে পোড়াবো। কথাগুলো শুনুন, ওইটা দামি কাঠ দিয়ে পোড়াবো, চন্দন কাঠ দিয়ে। বলে কোনো ব্যাপার নেই। তো 2 নাম্বার ছেলেটা যুক্তি করছে, অত কষ্ট করে কি লাভ, বাবা তো মারাই গিয়েছে,
পুরাতন বটের গাছটা আছে, চল নিয়ে গিয়ে পুড়িয়ে দেবো। তো 3 নাম্বার ছেলেটা বলছে বাবাকে তো শ্মশানে নিয়ে যেতে হবে, তো কিছু ভাড়া কর, অটো হোক, কোনো লরি হোক, ট্রাক, কিছু তো ভাড়া করতে হবে, নিয়ে যেতে হবে শ্মশানে। তো 4 নাম্বার ছেলেটা বলছে অত কষ্ট করে কি লাভ, বাবা তো মারাই গিয়েছে, তালায় পাটিতে জোড়েলে সাইকেলের ক্যারিয়ালে পিছনে বেঁধে নিয়ে চলে যাবে। তারপর তো ওর বাবার জ্ঞান ফিরে গেছে। ওর বাবা বলছে তোদের অত কষ্ট করে কি লাভ, আমি হেঁটে এসেছি, চ আমাকে পোড়াবি। বুঝলেন, মানে বাবা আমাদের কাছে কত ভারী হয়ে গেছে আজকাল। যার জন্য আমি বলি যে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমাকে এক ভাই বারবার বলছিলেন যে ওটা বলবেন অবশ্যই, বেশ ঠিক আছে সময় পেলে বলবো, তবে একটা লাইন, বেশি বলবো না। ওরে সন্তানেরই প্রসব হলো, বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ বলেন। মা কি জিনিস দেখুন, মা যখন সন্তান বাচ্চা নিয়ে থাকে, ছেলে নিয়ে মা ঠিক মতন খেতে পর্যন্ত পায় না। যখন মায়ের পেটে বাচ্চা থাকে, বাচ্চা ছেলে পেটের ভিতরে রয়েছে, মা সবাইকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে নিজে মনে করেছে আমি দুটো ভাত খাই, থালাতে ভাত নিয়ে যখন মুখে তুলতে যাবে, ওই সময় বাচ্চা পেটে আঘাত করে দিয়েছে। মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল, চোখের পানি গড়তে লাগলো, মুখের ভাত থালায় থেকে গেল, আর খেতে পারলো না। আবার মা বিছানায় পড়ে গেল, আবার রাত্রি হয়ে গেছে, সকলকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। নিশুতি রাত্রি বেলায় মা কি করেছে, বিছানায় ঘুমাবো বলে যেমন ঘুমিয়েছে, ওই সময় বাচ্চা পেটে তুমি ছিলে, আবার পায়ের আঘাত করে দিয়েছো। মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা জননী ঘুম আর হয় না, ওই রাত্রিতে চোখের পানি ফেলে, একবার খাটে পিঠ লাগাই, একবার বিছানায় পিঠ লাগাই, একবার দেওয়ালে পিঠ লাগাই, এইভাবে সারা রাত কেটে যায়। নিশুতি রাত্রিতে কেউ জানতে পারে না, সবাই ঘুমিয়ে থাকে। আমার আল্লাহ দেখেন, আল্লাহ বলছে ফারিস্তারা তোমরা সাক্ষী থেকো, যেই মা সন্তান পেটে জন্ম দিলে ঠিক মতন খেতে পর্যন্ত পারে না, কিন্তু একটা মা যদি একটা সন্তান জন্ম দেয়, তার আমল নামায় রোজা রাখলে যত নেকি হতো, আমি আল্লাহ অতটাই নেকি দান করব। একটা মা জননী পেটে সন্তান থাকলে ঠিক মতন ঘুমোতে পারে না। আল্লাহ পাক বলেন মা ঠিক মতন ঘুমোতে পারে না, কিন্তু জেনে রাখো সারা রাত্রি মা জননী ইবাদত করলে যত নেকি হতো, একটা মা সন্তান জন্ম দিলে আমি আল্লাহ অতটাই নেকি দান করব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বেশ, রাখুন, আল্লাহ পাক জিন্দাবাদ রাখুন। উনি চিন্তা করলো যে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ যদি এত কিছু দিতে পারি, তো তুমি তো তার গর্ভে জন্ম নিয়েছো, তোমার কি দেওয়া উচিত। তাই বলতে আছে, শোনো বান্দারে, ওই মাকে কোনোদিন ভুলো না, মায়ের আগ দিলে কখনো আঘাত দেবে না। আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিলেন, যার জন্য কি বলতে আছেন দেখুন, ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। মাশাআল্লাহ, হাতের দরকার নেই, হাতে দিন তাও ভালো। মুসাফা আকবরুল্লাহ कि 10 মাসে 10 দিন মায়ে, শুকরিয়া, कि 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে সবাই মিলে বলেন। জি জি, যারা যারা মাকে ভালোবাসেন, নিজের মাকে ভালোবেসে হাত উঠে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার মন বলে মা জননী যিনারা এখানে রয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে জিন্দাবাদ রাখুক, আবাদ রাখুক। জি জি, আসলে মাদের জামানা খুব, মেয়েদের জামানা, ওরা সব জায়গা নিয়েছে, মুখ্যমন্ত্রী ওদের, পঞ্চায়েতের অফিস ওদের, শুধু ইমামতের জায়গা নিতে পারেনি, বাকি সব। আল্লাহ পাক এদেরকে আবাদ রাখুক। আর এই মাদের গর্ভে আমরা জন্ম হয়েছি, বুঝলেন। মা কি জিনিস দেখুন, মার মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে যদি বিদেশে, আমার দিকে ধ্যান দিবেন, ছেলে যদি বিদেশে কোনো কিছু হয়ে যায়,
দুনিয়ার মানুষ যদি নাও জানতে পারে, মার কাছে টেলিফোন করতে হয় না, ইমেল করতে হয় না, কেউ বলুক আর না বলুক, মার হৃদয় এমনিতেই বুঝতে পারে আর মনে বলে নিশ্চয় আমার সন্তানের কিছু হয়েছে, একেই বলে মা। সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কি জিনিস দেখুন, কে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই, লজ্জাপতি গাছের পাতা ওটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। মা তো গেল লাইন ধরে। যাই হোক, মাশাআল্লাহ, মহব্বতে সহি সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আবাদ রাখুন, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। কত সুন্দর দেখুন, বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই, ওগো লজ্জাপতি গাছের পাতা ওটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে, ধুলা ঝাইরা মায়ে আপন টান দিয়ালাই কোলে, কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানুষই যে ভেবে বহালে, জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবো খারি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মোহাব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। মা কি জিনিস দেখুন, মা কত কষ্ট করে আমাদেরকে নিয়ে, ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, জি ওদিক থেকে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, পেশা পায়খানায় আমরা মায়ের কোহলে করি, তবু না মা রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকাই লাখিয়া মানের অসুখ হলে দেখি চাইয়া, আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলে সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই এবার মায়ের সন্তান নবী মুস্তাফার দরবারে গেল, যুদ্ধের ময়দান থেকে মার একটা মাত্র সন্তান নবী মুস্তাফার দরবারে পাঠিয়েছে। এবার যুদ্ধের ময়দানে গিয়েছে, ময়দান থেকে ফেরত আসার পরে খুব মূল্যবান কথা শুনুন, ময়দান থেকে ফেরত আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবাগণ আরো রয়েছে, উনাদেরকে বলছে তোমরা শোনো, একটা কাজ করো। বলেন হুজুর, বলে একটা কাজ করবে, এই জায়গাতে রাত্রি হয়ে গেছে, মরুভূমি এলাকা, রাত্রে বেরোলে রাস্তা হারিয়ে যেতে পারো, একটা কাজ করো, রাত্রিটা তাবু গাড়ো এই জায়গায়, কোন রকম রাত্রিটা এখানে কাটাবো, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো। সাহাবীরা নবীর কথা মোতাবেক কথা শুনে রাত্রিটা কোন রকম তাবু গাড়লো, তাবু গাড়ার পরে আরাম করতে আছে। এখন সবাই আমার নবী বলেন, দুজন সাহাবী তোমরা নিযুক্ত থাকো, একজন হলে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরতে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, আল্লাহ রাসূল বললেন তোমরা দুজন এই রাত্রিতে ঘুমোবে না, তোমরা জেগে জেগে পাহারা দিবে। অনেক লোক এসছে, ধরুন সাহাবাগণ রয়েছে তাঁবুতে, ইহুদি বেঈমানদের ভয় থাকতে পারে, এই জন্য আল্লাহ রাসূল বললেন এক কাজ করো, তোমরা জেগে জেগে পাহারা দিবে, তোমরা জেগে জেগে পাহারা দিবে, তোমরা কিন্তু ঘুমোবে না। সাহাবারা শুনে নিলেন, দুজন সাহাবী নিযুক্ত করলেন, ইনাদের মধ্যে চিন্তা করতে লাগলো এক কাজ করা যাক। বলে কি করা যাবে? বলে হুজুর যখন রাত্রি এমনও জাগতে হবে অমনেও জাগতে হবে, তো দুজন জেগে লাগবি, একজন অর্ধেক রাত্রি জাগবে পাহারা দিবে, একজন ঘুমোবে, আবার ও তখন পাহারা দিবে, আমি ঘুমাবো, এই চিন্তা করতে লাগলেন। বুঝলেন? আমার কথা বুঝতে পারছেন তো? খুব মূল্যবান কথা শুনুন, খুব দামি কথা বলছি। আমার মন বলে যদি খাঁটি মুসলমান হন, ঈমান তাজা হয়ে যাবে। কেমন তারা মুহাব্বত করতো নবী মুস্তাফাকে, কেমন নবীর কথাকে। আমরা তো মুমিন,
আল্লাহ যে বলেছেন বান্দা তোমাদের চিন্তা নেই, ডর নেই, তোমরাই জয়ী হবে, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। তো মুমিন হতে গেলে কি করা দরকার ওই কথা নিয়ে আমি বলছি। কেবল তো বক্তব্য এবার স্টার্টিং এর পাল্লাই পড়েছি, বুঝেছেন? শুরুতে মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবার করছে কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুজন মিলে রাত্রিটাকে ভাগ করে নিলেন। বলে আমি অর্ধেক রাত্রি পাহারা দিব আর তুমি অর্ধেক রাত্রি পাহারা দিবে। হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেগে জেগে পাহারা দিতে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে আল্লাহর দরবারে তাকাতে আছে আর মনে মনে করছে আল্লাহ এই যে সময়টা চলে যায় আর ফেরত আসবে না, আমি তো মরে যাব। এসেছে মাশাআল্লাহ, বাবা দেওগাঁও থেকে সবাই এসেছে গো। বাবা জিন্দাবাদ থাকুন, জিন্দাবাদ থাকুন, জিন্দাবাদ থাকুন। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন। বলবো না ছেড়ে দিব? বলবো? আচ্ছা বেশি দেখি, হ্যাঁ দিল থেকে বলতে হয় তো, না হলে তো মন নাই। আর মাওলানা সাহেব বলেই যাচ্ছে। এক মাওলানা ছিল আমাদের দিকে, জানেন আমাদের দিকে এক মাওলানা ছিল, ও যখন বলতে লাগতো ওই মাওলানাটা, তো কি হতো জানেন তো, ও চোখ বন্ধ করে বলতো, টাইমেরও জ্ঞান থাকতো না। তো একদিন ডক্টরের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার মশাই আমাকে কিছু ওষুধের ব্যবস্থা করুন। বলে কেন? বলে আমার সময়ের জ্ঞান থাকে না। বলে সময়ের জ্ঞান থাকে না মানে? বলে আমি যখন বলতে যাই তখন আমি ঘন্টা হলো কি 2 ঘন্টা হলো আমি খেয়াল করে রাখতে পারি না। তো ডাক্তার একটা ট্যাবলেট দিয়েছে, বলে এই মোটা ট্যাবলেটটা রাখো, যখন বক্তব্য স্টার্ট করবে আর তখন তুমি বক্তব্য যখন স্টার্ট করবে তখন এই ট্যাবলেটটা মুখে দিয়ে স্টার্ট করবি। যখন দেখবে ট্যাবলেটটা তোমার গলে গিয়েছে তখন জানবে 1 ঘন্টা হয়ে গেছে তোমার, বাস ছেড়ে দিবে, স্টেজ থেকে নেমে যাবে যে আমার 1 ঘন্টা হয়ে গেল বলে। এই চিন্তা করে ঠিক আছে, তো এরকম জ্যাকেটের পকেটে রেখেছে ট্যাবলেটটা, ওষুধটা। তারপরের দিন প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম এবার স্টেজে উঠার আগে কিন্তু ট্যাবলেটটা মুখে নিয়ে নিয়েছে। মুখে নিয়ে কিন্তু এই বক্তব্য শুরু করে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এই বক্তা ছাড়তে চাই না। সভাপতি বলছে শেষ করুন, আপনার পর আরেকজন বক্তা আছে, শেষ করুন। বলে দাঁড়াও, আমার এখন 1 ঘন্টা হয়নি। বলে কেন? বলে আমার মুখে ট্যাবলেট আছে, এখন ট্যাবলেটই গলেনি, তো কি করে 1 ঘন্টা হবে? এবার ট্যাবলেট বলছে কই দেখি, তো মুখ থেকে ট্যাবলেট বের করছে, তো ট্যাবলেট নাই, আসলে ওই পকেটে জ্যাকেটের বোতাম খুলেছিল, ওটাও রাখা ছিল। ওই ট্যাবলেট মনে করে জ্যাকেটের বোতাম মুখে ভরে দিয়েছে, তো গলবে কি করে? কি গলেও না আর বক্তব্য দিতে ছাড়েও না। তো আমরা সেরকম নয় যে ঘন্টার পর ঘন্টা দিয়ে নেবো আপনাদেরকে বিরক্ত করে, তা নয়। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ শারাফাতি গিল্লা মুবাদ্দাত ওয়ালাল মুস্তাকিম রব্বুল আলামিন, রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন, মেরে নবী কো আপনে उम्मत को देखो कितना प्यार है, महशर में उम्मत को उनका तो बहुत इंतजार है। तो बोले फरिश्ते मत घबराओ, बोले फरिश्ते मत घबराओ, खुशी की नगमे सुनाओ, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুস্তাফার জন্য সবাই মেহেশারের দিনে তাকিয়ে থাকবে, কখন নবী আসবে, কখন নবী আসবে। তখন ফেরেশতারা বলবে চিন্তা করো না, এবার তোমাদের নবী আসবে। আর আমার নবী আসছেন পৃথিবীতে, তো সমস্ত নবীগণ মা আমিনাকে কি বলছে দেখুন, এ আমনা বিয়ে आंगन तुम्हारा खुशगवार है, दीदार की खातिर ये हर एक पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, पेड़ भी सर को झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। नबी मुस्ताफा साहाबी के बोलলেন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে। উনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, আল্লাহর দরবারে বলে ওগো রব্বুল আলামিন, রাত্রি তো অনেক হয়ে গেল, এমনেও তো জাগতে হচ্ছে, অমনেও পাহারা দিতে হচ্ছে। এখানে না কোনো শিয়ালের উৎপাত, না কোনো কাফের বেঈমানের জ্বালা। যখন রাত্রি জাগতেই
হচ্ছে শুধু শুধু ফালতু জেগে জেগে কেন কাটাবো, এর চাইতে ভালো আল্লাহ তোমার ইবাদত দিয়ে কাটিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের ছেলে পেলে কি করে, সময় নেই হুজুর, গেম খেলি, পাবজি আর পাবজি। তোর বাপ সময় দিয়েছিল তোকে যে যা গেম খেলে সময় কাটিয়ে দিবি? বলে হুজুর টাইম পাস করছি। একদিন বুঝতে পারবি টাইম পাস করা কত জ্বালা, কত সেকেন্ড কত মিনিট দুনিয়াতে কাটিয়েছো, কতটা আখিরাতের জন্য কাটিয়েছো ভেবে নিও না। ফালতু ফালতু আল্লাহ তোমাকে তৈরি করে দিয়েছে, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের তোমাকে হিসাব দিতে হবে পাই পাই। এটা জেনে রাখো, বলের যেমন বাল্ব ব্যবহার করো মাসের মাস বিল দিতে হয়, হাওয়া ব্যবহার করো বিল দিতে হয়। আল্লাহর জমিনে থাকছো, আল্লাহ এই সমস্ত জিনিস ব্যবহার করছো, আল্লাহর হাওয়া ব্যবহার করছো সমস্ত কিছু, আর ভেবে নিয়েছো এমনি এমনি ছেড়ে দিবে তোমাকে? অত সহজ। বিল দিয়েও দিতে হবে না, কিন্তু জেনে রাখো হিসাব তোমাকে একদিন দিতে হবে। বুঝলেন? তাই এবার করলো কি, ইনি চিন্তা করলে আল্লাহ ফালতু যখন জেগে জেগে কাটাতে হবে, এর থেকে ইবাদত করে কাটিয়ে দিই। আমাদের মধ্যে অনেকজন ভাবে আল্লাহ এমনও জাগতে হবে অমনও জাগতে হবে, যখন রাত্রি হয়ে গেল তো জালসাটা শুনেই নি, যা হবে হবে। অনেক মানুষের এরকম মনে ধারণা হয়, এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে। আর একটা কথা জেনে রাখবেন, সবারই দিলে অ্যাকসেপ্ট করবে না। যার দিলে, যার মোবাইলে ব্লুটুথ আছে, যা ঢোকাবেন তাই ঢুকবে। যার মোবাইলে ব্লুটুথ সিস্টেম নেই, ওতে যতই ঢোকাবার চেষ্টা করুন কোনো মতেই ঢুকবে না। বুঝলেন তো? তো তেমনি এগুলো যার দিলে ওলিয়া উলিয়ার জালসা ধর্মের মহাব্বত, যার দিলে আল্লাহ ব্লুটুথ রেখে দিয়েছে, একমাত্র তারাই ওই সমস্ত জায়গায় বসে থাকবে, শুনবে, নচেত সবাই পারবে না। আপনারা ভাবছেন আপনারা নিজের ইচ্ছায় বসে আছেন? এরা বসে আছে নিজের ইচ্ছায়? কখনো নয়। হাজার চেষ্টা করলেও পারবে না। এমন এমার্জেন্সি কাজ করে যাবে, ওকে যেতে বাধ্য হতেই হবে। কিন্তু না, যার মহাপিল হচ্ছে সেই বসিয়েছে, তবে বসতে পেরেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে যদি রাজি না থাকতো কোনোদিনই বসে থাকতে পারতেন না। এমন কোন কাজ করতো আপনাকে চলে যেতে হতো। বুঝলেন? কত মানুষ হয়, কতজন জালসাতে যায় কিছু দান করব বলে, 2000 টাকা নিয়ে যাচ্ছে জালসাতে দান করব, করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বাস পয়সা হারিয়ে গেল। আর একজন এমনি মেলা দেখতে ঘুরতে গিয়েছে, কি মনে হলো জালসাতে গিয়ে 5000 টাকা দিয়ে দিল। তার মানে কি, দেব বললে দেওয়া হয় না, নেব বললেও নেওয়া হয় না, বসবো বললে বসা হয় না। যার মাহফিল আল্লাহ রাজি আছে, ওলিয়া উলিয়া মাহবুব রাজি আছে বলে আপনারা বসে আছেন, নইলে কোনোদিনই বসে থাকতে পারতেন না। এরই জন্য মহব্বতের জন্য বলেন সুবহানাল্লাহ। তাই চিন্তা করলো আল্লাহ এর চাইতে ভালো তোমার ইবাদত দিয়ে রাত্রি কাটিয়ে দিই। আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। এখনো সময় দূর থেকে ইহুদি কিন্তু ফলো করছিল, কি ব্যাপার রে, মরুভূমির মাঝখানে তাবু গাড়া রয়েছে। তাবু বুঝেন তো? এদিকে কি বলে, ওই যে তাবু গেড়ে রাখে, হ্যাঁ, তাবু গাড়া রয়েছে। তাবুর বাইরে কে ওইটা দাঁড়িয়ে মানুষ, না খুঁটি না গাছ, নড়েও না চড়েও না, কি করে বুঝবো? তাই ট্রাই করার জন্য দূর থেকে একটা তীর মেরে দিয়েছেন। আর সাহাবী তখন নামাজ পড়তেছিল, ওই সময় রুকুতে গিয়েছেন উনি, আর লাগবি তো লাগ, তীরটা এসে সোজা গর্দানে বিঁধেছে। যেমন তীরটা গর্দানে বিঁধে গেল, চিন্তা করুন ইসলামের জন্য কিভাবে আমরা ইসলাম পেয়েছি। তীরটা যেমন তেমন তীরেরা কেমন ভালোবাসতেন। গর্দানে তীর লেগে গেল, ইহুদি চিন্তা করলো, আরে যা, আমি তো ভেবেছিলাম হয়তো খুঁটি তাইলে কোনো গাছ, কিন্তু এ তো দেখছি মানুষ। কিন্তু মানুষ তো যেমন তেমন মানুষ নয়, এরা তো মুসলমান। মুসলমানরা যেভাবে নামাজ পড়ে ও তো ওরকম করছে। তার মানে তুই শুধু একাই নেই, তাবুর মধ্যে আরো মুসলমান থাকতে পারে। এরই লেগে পরস্পর তীর ছুটতে আরম্ভ করলো। তীর ছুটতে যখন আরম্ভ করলো, পেটে পিঠে পিঠে চারিদিকে তীর লাগতে লাগলো। শরীরটা জায়গায় অবস্থা, কোন রকম ভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 রাকাত নামাজটাকে কোন রকম কমপ্লিট করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। ভেতর থেকে, তাবুর ভিতর থেকে সবাই চলে এসেছে। ওদিকে ইহুদিদেরকে সাহাবীরা সামলালেন। আমার নবী মুস্তাফা এই আব্বাদ বিন বিশিরের মাথাটাকে নিজের উরুর উপরে, জাঙের উপরে রেখে বলে, কি ব্যাপার আব্বাদ বিন বিশির, তোমার এই অবস্থা কেন? তোমাকে যখন একটা তীর লেগেছিল তখন তুমি আমাদেরকে জাগাতে পারতে, উঠাতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকছো তুমি? এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকছো? আল্লাহু আকবার। সাহাবী কি বলছে শুনুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি হুজুর, কিন্তু কাফের বেঈমান যখন আমাকে তীর মেরেছিল আমি তখন দাঁড়িয়ে ছিলাম না, আমি তখন নামাজের মধ্যে রত ছিলাম।
আমি নামাজ পড়ছিলাম, ওই সময় কাফের তীর মেরেছিল। আমার নবী বলেন, সাহাবী, ও যখন তীর মারলো তুমি নামাজটা ভেঙে দিয়ে আমাকে জাগাতে পারতে, কারণ নামাজ কাজা হলে আদায় করা যাবে, নবীর মোহাব্বত যদি কাজা হয়ে যায় কখনো আদায় করতে পারবে না। নবী হলেন ঈমান, নামাজ হলো আমল। নামাজ যেটা পেয়েছো সেটা তো নবীর জন্যই পেয়েছো। নবী তো নামাজ এনেছে, নাহলে কি করে জানতে যে নামাজ পড়বে? তাই হলো ঈমানের সম্পর্ক আগে। সাহাবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সবই জানি হুজুর, কিন্তু নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ ওয়া রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাদগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়া লা হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি সূরা রহমান তেলাওয়াত করছিলাম হুজুর, এত মধুর লাগছিল, এত মজা লাগতেছিল, মনে হচ্ছিল মরে যাই, মরে যাব, বেঁচে থাকা কালী নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। এরই লেগে আমি সারাদিনই হুজুর বলে, তাহলে এখন কেন তুমি ডাক দিলে? বলে, আমার মনে খেয়াল চলে এলো। বলে, কি খেয়াল এলো? বলে, মনের ভিতর খেয়াল এলো হুজুর, আমি তো মরে যাব, কিন্তু আমার মতন সাহাবী যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার কারণে আল্লাহ রাসূল তাবুর মধ্যে রয়েছেন, আর সাহাবাগণ রয়েছে, আমার কারণে যদি সাহাবীর নবীর গায়ে আঁচ লেগে যায় আমি কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। এই লেগে চিন্তা করলাম তাড়াতাড়ি আপনাকে ডাকি, এই খেয়াল মনে চলে এলো, এরই লেগেই ডাক দিলাম। নইলে হুজুর এই খেয়াল আপনার কথা যদি মনে না আসতো, কথা দিলাম হুজুর মরে যেতাম কিন্তু নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। বলে, কেন এত নামাজকে ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেমন আপনাকে ভালোবাসি, আল্লাহ হুকুম করেছেন আমার রাসূল যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করবে তাহলে মুমিন হবে, আর আল্লাহ রাসূল যেটা বারণ করবে তা থেকে তোমরা দূরে থাকবে। আপনার কষ্ট করা নামাজ, এই কষ্ট করে নিয়ে আসা আমাদের জন্য এই নামাজ আমি কেমন করে অবহেলায় কাটিয়ে দিই? এরই জন্য হুজুর আপনাকে যেমন ভালোবাসি, আপনি যা যা হুকুম করেছেন আমি সেটাও ভালোবাসি, এটাই হলো প্রকৃত ভালোবাসা। বুঝলেন না? তো মুখে বলছেন ইয়া নবী সালাম আলাইকুম, নবী তোমাকে খুবই ভালোবাসি, নামাজ পড়ি না কিছু মনে করিও না, এটা ভালোবাসা হলো? কতজন বলে ইয়া রাসূল সালাম আলাইকা, নবী তোমাকে খুব ভালোবাসি, দাড়ি রাখিনি তাতে কি আছে? বাবা, নবী তোমাকে খুবই ভালোবাসি, দিল চাই সোনার মদিনা, যদি থাকতো দুটি কাছে ডানা, টাকার লোভে যেতে পারি না, নবী তোমাকে খুবই ভালোবাসি, তোমার কথা মানি না, এটাই খারাপ, কিছু মনে করিও না। এটা ভালোবাসা হলো? আপনি যদি আপনার বউকে বলেন, বিবি রে তোকে আমি খুবই ভালোবাসি, তোর জন্য 1 মিনিট থাকতে পারি না, একটু ভালো লাগে না, একটা কাজ কর। বলে, কি? বলে, আজকে রাত্রি তুমি বিছানায় ঘুমো, আমি অন্য মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাব। বউ ভালোবাসা মেনে নিবে না মুখে ঝাঁটা মারবে? হ্যাঁ, তুমি আমাকে এত ভালোবাসো যে আমি থাকবো একাই বিছানায় আর তুই অন্য মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাবে? তো তেমনি মুখে বলছো নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কথা তুমি মানো না, একে ভালোবাসা বলে না। কেমন ভালোবাসা তাদের ছিল, কেমন তারা নবী মুস্তাফাকে ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে কত তারা ভালোবাসতো, এরই জন্য বলে, কে যাও ভাই নবীর কাছে, গরিবের আরজি আছে। আর কি ভলিউম আছে? ইকো নেই আসলে। হ্যাঁ, সালাম দিও নবীজির ওই কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে? সুবহানাল্লাহ বলেন। এই গরিবের কি আছে বলেন? আশিক বলছে, ভক্ত মন থেকে চাই মদিনা শরীফ যাওয়ার, নবীর ভক্ত, নবীর আশিক, কিন্তু পয়সার জন্য অর্থের লেগে যেতে পারে না। তো যারা হাজিরা হজ করতে যাচ্ছে তাদেরকে ফলো করে বলতে আছে, বুঝলেন? আমি আজকে শুধু টাচ দিচ্ছি, বুঝলেন তো? আজকে টাচ দিচ্ছি, আমার আল্লাহ পাকের রহমতে ইন্টারনেটে দেখতে পাবে, বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের আমার প্রোগ্রাম আছে, বুঝেছেন?
শুধু লিখবেন জাকির হোসেন চতুর্বেদী কিংবা অলরাউন্ডার জাকির বললেও হবে, প্রবলেম নেই। যা বলবেন জাকির হোসেন চতুর্বেদী বলুন, আর অলরাউন্ডার জাকির বলুন, আর জাকির হোসেন জলসা বলুন, অসুবিধে নেই, একটাই মাল, প্রবলেম নেই। চতুর্বেদী জাকির শুধু একটাই আছে, তাছাড়া দ্বিতীয় কেউ নেই। অন্য জাকির থাকতে পারে, নামে নামে আবার অনেক জায়গায় মিটাও হয়। দেখবেন কেউ যদি বাবার নামের সঙ্গে অন্য কাউরি বাবার নাম হয়, একই নাম হয়, তো কি বলে? মিতা বলে। তো নামেও মিতা হয়, যেমন তেমনি কামেও হয়। একটা ছেলে লোক খড়িয়ে খড়িয়ে হাঁটতে যাচ্ছে, হ্যান্ডিক্যাপ, তো একটা ছেলে যাচ্ছে, ও মিতাব্বা, ও মিতাব্বা। তো যে রে তোর বাপের নাম কি? বলে আমার বাপের নাম সিরাজুল। বলে আমার নাম তো লোকমান। তাহলে কি করে মিতা হলাম, তোর মিতাব্বা হলাম? আমার নামও যদি সিরাজুল হতো তাহলে মিতাব্বা হতাম। বলে ওর লেগে লয়, আপনার মতন আমার বাপও খড়িয়ে হাঁটে, ওই লেগে আমি বললাম। বুঝলে তো, শুধু নামে নামে নয়, কাজেও হয়। বুঝতে পারলেন তো? এই হচ্ছে ব্যাপার। ইনশাল্লাহ তো আজকে শুধু টাচ দিচ্ছি, বস্তার মুখ খোলাই হয়ে গেল, মাল কিন্তু হচ্ছে, বের হচ্ছে না। বুঝলেন তো? মহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আশিক বলছে, হজ করতে যাচ্ছে তাদেরকে বলছে, ইচ্ছে তো আছে মদিনা যাওয়ার রে, কিন্তু যেতে তো পাচ্ছি না। তাই মনে মনে চিন্তা করছে, টাকা পয়সা তো নেই, কিন্তু শুধু টাকা পয়সা থাকলে নবীর ভালোবাসা হয়? কখনো নয়। এক হাজি যেমন বলছে, মক্কা গিয়েছি হুজুর, আরে মদিনা, বলে ও যেতে পারিনি। বলে কেন? বলে মদিনা গিয়ে কি হবে? আবে গাধা, যার লেগে হজ পেলি তাকেই ভুলে গেলি? তুই জানিস না আল্লাহ রসুল বলেছেন, কেউ মক্কা এসে যদি মদিনা না আসে, সে আমার প্রতি জুলুম করলো, আর যে নবীর প্রতি জুলুম করলো সে কি করে জান্নাত পেতে পারে? তার হজ কি করে কবুল হতে পারে? বুঝলেন? আল্লাহর কিরে, লক্ষ্মীর কিরে হাজি হয়েছি, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কেমন দেখুন, গরিব দুঃখিনী মানুষ আফসোস করছে, মনে মনে বলছে, টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, কিন্তু জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। সুবহানাল্লাহ বলেন। আপনারা ভালোবাসবেন তো? দিল থেকে আপনারা বলেন, আমার সঙ্গে সঙ্গে বলেন দেখি পাবেন। টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, কিন্তু জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। ওগো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার, জান্নাতে যাবার ব্যথা যাবে মুছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? সুবহানাল্লাহ বলেন। নবী গো, এই গরিবের কি বা করার আছে? ওরে জাকিরের এই বেদনা অনেকেই তো বোঝে না, সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা, কিন্তু বোঝেন আল্লাহ পরওয়ার, বোঝেন নবী সরওয়ার, তাই তো মনে আনন্দের নাচ গাইছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? মওলা গো, এই গরিবের কি বা করার আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দা, তাই নবী মুস্তাফার কোল মুবারকে শুয়ে শুয়ে রক্ত ঝরতে আছে। আমার নবীকে বলতে আছে, হুজুর আমি মরে যেতাম কিন্তু আপনার দেওয়া নামাজ ছাড়তাম না। আমার নবী বলেন, তুমি কি নামাজকে এত ভালোবাসো? বলে কেন বাসবো না হুজুর, আমি জানি এই নামাজের জন্য আপনি কত কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আমি তো জানি এই নামাজের লেগে কত কষ্ট করেছে, কত সাহাবারা রক্ত ঝরিয়েছে, সকাল বেলায় বিবাহ হয়েছে, আবার সন্ধে বেলায় বিধবা হতে হয়েছে শুধুমাত্র ইসলামের খাতিরে। বুড়ো বুড়ো মা যাদের ছেলে পিলে নেই, একটা মাত্র ছেলে, কিন্তু নবীর মহব্বতে নামাজের জন্য ছেলেটাকেও কুরবানি করতে পিছপা হয়নি। তাই হুজুর এত কষ্ট করা দিন কি করে ভুলে যেতে পারি? আমার নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের চাবি জোগাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য বলে আমার নবীর শান, শোনো মুসলমান, নাজিল যার প্রতি 30 পারা কুরআন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জান্নাতের চাবি জোগাড় হয়ে গেছে। নবী যেই কথা বলে দেন সেটা কোনোদিন রদ বদল হয় না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে মা তাকুমুর
রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নাচ পড়ার মতন মাইক সেরকম পাচ্ছি না, একটু শক্তি দিতে হচ্ছে। মাইক খুব সুন্দর, কিন্তু একটু বক্সের এদিকে ইকো দেন, বক্সের দিকে খুব একটু প্রবলেম হচ্ছে। কথাটা বলি, কারণ বলতেছেন তো আপনি বক্তব্য দিচ্ছেন, সুন্দর বক্তব্য দিচ্ছেন, কিন্তু এটা পাবলিকও শুনতে হবে। যেহেতু হালকা বেশি দিলে ওদিকে শুনে যাবে, বেশি দরকার নেই, হালকা হালকা। বেশি দিলে তো প্রবলেম হবে, শুনতে পাবে না। না, বেশি দিলে তো পাবলিক বুঝতে পারবে না, কিন্তু হালকার মধ্যে, মানে এই দুটো যারা স্টেজ ই করে, আমাকে দুটোই মিলাইতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা হোক মোহাব্বতে সুবহানাল্লাহ বলে। বুঝতে পারছেন তো? আমার নবী মুস্তাফার জন্য মাহফিল সাজানো হয়েছে ওলিয়া উলিয়া পাকের। অনেকজন অনেক রকম কথা বলে যে এটা কেন করতে হয়, ওটা কেন করতে হয়, এটা কেন করবো, ওটা কেন করবো। কিন্তু জেনে রাখেন, যার ছেলের জন্ম সেই তো পালন করবে, অন্য বাপের কি যায় আছে? আমার নবী আমার মুর্শিদের আমি পালন করব, তাদের তোর কি যায় আছে? তা আমাদের নবী মুস্তাফার এর জন্য আমরা পালন করি, মাহফিল সাজাই। আর নবীর মাহফিল যখন নবী মুস্তাফা পৃথিবীর বুকে যখন আগমন হয়েছিলেন, শুধু আল্লাহর ফেরেশতারা নবী মুস্তাফার আগমনের জন্য আসমান থেকে জমিন অবধি ফুলে সুসজ্জিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে আরশি সে ফরশি তক बस यही धूम है, जाते आका की आई मजा गया। सुभान अल्लाह बोलो भाया, आप लोग को मजा आया? আমাকে চারখানি বলো, তো বলবো? জি বলেন। हाँ, हर शीशे फर्श तक बस यही धूम है, जाते आका की आई मजा गया। हर शीशे फर्श तक बस यही धूम है, जाते आका की आई मजा गया, मजा गया। आमुना के ललन मुस्तफा के लिए, आमुना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा गया। সুবহানাল্লাহ বলিয়ে। কতজন বলে নবী মুস্তাফার জন্য কেন হয়, কিন্তু শুনুন, আপনা সোয়া মুকাদ্দর জাগানে लगा, रहमतों में ये सावन नहाने लगा। अपना सोया अपना सोया मुकाद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। मुस्तफा की कदम क्या जमी पर पड़े, मुस्तफा की कदम क्या जमी पर पड़े, मिट गई हर बुराई, मजा गया। जोर से बोलिए सुभान अल्लाह। आमुना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा आ गया। जोरे बोले सुभान अल्लाह। হ্যাঁ, এদিকে ধ্যান দেন, মোবাইলের দিকে নয়। কারণ ব্যাপারটা হচ্ছে অনেক মানুষ আমাদের মোবাইল এমনই একটা জিনিস হয়ে গেছে, বুঝলেন, মানে দিন রাত একে চ্যাটিং করতে আর করতে ভালো লাগে না। আমি দেখছি তো সামনে ওদিকে রয়েছেন অনেকে, হ্যাঁ, কিন্তু মোবাইলের দিকে ধ্যান দিন না, এইদিকে ধ্যান দেন। হ্যাঁ, ও তো দেখবেন তার জন্য বহু সময় রয়েছে, কিন্তু একটা কথা কি, ফালতু সময় যেখানে সেখানে কাটাবেন না, এটাও বলে দিই। ফালতু যেই সময়টা আপনি কাটাচ্ছেন, সে মোবাইলে হোক আর যাতে হোক, কিন্তু সময়টা যেন আপনার কাজে লাগে, কাজের জায়গায় কাটান, তাহলে কাজ দিবে। ফালতু
ফালতু শুধু শুধু যে কোনো জিনিস টাইম পাস করে লাভ নেই। ও আমার টাইম পাস করব, কিন্তু টাইম পাসটা যেন আমার কার্যকারী হয়, তবে তো। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा। जोर से बोलें सुभान अल्लाह। अपने महबूब से, अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा। तू जो चाहे तो किबला बदल जाएगा, या रसूल अल्लाह या हबीब अल्लाह। तू जो चाहे तो किबला बदल जाएगा, कह दो ऐ मुस्तफा मजा गया। आमुना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा आ गया। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তাই আকাশের নিচে জমিনের বুকে যা কিছু রয়েছে আমি সবই তোমাদের জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে যতদিন থাকবে তুমি তোমার আল্লাহ রাসূলের ফরমা বারদারি করে চলো, এহ জগতেও লাভবান হবে, পর জগতেও লাভবান হবে। তাই এবার করলে কি, ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এতই ভালোবাসি আপনাকে, আপনার জিনিসগুলোকেও ভালোবাসি, কিন্তু আমাদের হয়টা কি, সবই উল্টো, সব উল্টো। আল্লাহ রাসূল বললেন, শোনো, ইসলাম মেনে চলবে, ইসলামের আদর্শ মেনে বাড়িতে যদি চলো, কোনোদিন তোমার বাড়িতে কোনো অশান্তি হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া পর্যন্ত হবে না। কিন্তু আমাদের বেশিরভাগ স্বামী স্ত্রীতে ঝগড়াই হয়, হয় না আপনাদের? আমার আপনাদের যাদের বিয়ে হয়েছে তাদেরকে বলছি, আমার তখন হয়নি, আপনাদেরকে বলছি, বুঝেছেন তো? যার দেখবেন স্বামী স্ত্রীতে প্রায় দেখতে পাওয়া যায় শুধু ঝগড়া। কেন ঝগড়া বলেন তো? ইসলামিক আদর্শ নেই। তাহলে শুনুন, শাশুড়ি আর বউ মানে কতটা ভয় করে দেখুন। বউ আর শাশুড়ি, বউ মানে ওর শাশুড়ি বলেছে বৌমাকে, বৌমা বলে কি বলে, এক কলসি টিউবওয়েল থেকে পানি নিয়ে এসো, জল নিয়ে এসো। তখন তো এত ঘন ঘন টিউবওয়েল ছিল না, পাড়ায় একটা থাকতো, বুঝেছেন? এখন তো বাড়ি বাড়ি যেখানে, মানে রাতে গিয়েছে জল আনতে গিয়েছে বৌমা, মানে কাকে করেছে কলস না কি বলে, কলসি তো, ওই নিয়ে জল আনতে গিয়েছে। তো শাশুড়ি দেখছে এই ফাঁকে, শাশুড়ি দেখছে এই ফাঁকে তো বৌমা গিয়েছে জল আনতে, আমি কয়টা মুড়ি খাই। তো এই বুঝেছেন, চীন থেকে কিছু মুড়ি বের করেছে আঁচলে, তারপর কিছু চানাচুর নিয়েছেন, খেতে বসবে। আমার মনে মনে করছে এই সময় যদি বউ চলে আসে পানি জল নিয়ে, তো বলবে, ও আমাকে জল আনতে পাঠিয়ে তুমি মুড়ি খাচ্ছ, তার মানে এখানে খেলে হবে না, বুঝলেন? কি করব? তো ওপরে যাই, দোতলায়, দোতলাতে গিয়েছে যে এখানে খাই, তো দোতলাতে গিয়েছে মুড়ি খেতে, দেখছে নাতি পোতারা ওরা খেলাধুলা করছে, দেখছে এখানে যদি খায় তো এরা চাইবে, মুড়ি ফেলবে। ওর মা এসে জিজ্ঞেস করবে মুড়ি কোথায় পেলি, বলবে দাদি দিয়েছে, নানি দিয়েছে, তার মানে ধরা পড়ে যাবো, দরকার নেই, এখানে খাবো না। বাড়ির পিছনে আখের ভুঁই ছিল, কুশিয়ারের জমি, কি বলেন কুশিয়ার, তো ওই কুশিয়ারের জমি ছিল, ওই ভুঁয়ে চলে গেছে শাশুড়ি। বৌমা এদিকে জল নিয়ে এসে শাশুড়ি করে, শাশুড়ি মা শাশুড়ি খুব চেঁচিয়েছে, শাশুড়ি পাত্তা নেই। ই দেখছে শাশুড়ি যখন এই ফাঁকে নেই, তো আমি কয়েকটা মুড়ি খাই। ইও টিন থেকে কি চলাচলে মুড়ি বের করেছে, কিছু চানাচুর নিয়েছে, বুঝেছেন? নিয়ে খেতে যায়, মনে করছে এই সময় যদি মুড়ি খাই তো শাশুড়ি এসে বলবে, ও এক কলসি জল এনে খিদে লেগে গেল, মুড়ি খেতে লাগলে, তার মানে এখানে খাবো না। ওপরে যায় দোতলায়, দোতলা দেখছে বাচ্চাগুলো রয়েছে, এখানে যদি খাই তো বাচ্চারাও ধরা পড়বে, এসে বলবে মুড়ি কোথায় পেলি, বলবে মা দিয়েছে, তার মানে দরকার নেই, নিরাপদ জায়গা ওই কুশিয়ারের জমিতে যায়, বাড়ির পিছনে। এবার শাশুড়ি বৌমাও কিন্তু মুড়ি নিয়ে কুশিয়ারের জমিতে যাচ্ছে, আর কুশিয়ারের জমিতে দেখবেন শিয়াল থাকে, খুব শিয়াল টিয়াল থাকে, তো আগগুলো নড়াছড়া করছে কুশিয়ারগুলো। বৌমা ভাবছে কুশিয়ার জমিতে হয়তো শিয়াল টিয়াল থাকে, কিন্তু আসল শিয়াল যে ওর শাশুড়ি তা তো জানে না, বুঝলেন? এই ভাবছে শিয়াল আছে, ওর লেগে হাতে থাবা মারছে, হ্যাঁ হ্যাঁ থাবা দিয়েছে। ওর শাশুড়ি গলা শুনে চুপ করে গেছে। যখন দেখছে কুশিয়ার গুলো আর নড়ে না, বৌমা ভাবছে তাহলে শিয়াল পালিয়ে গেছে। এই বলে যেমনই আখের জমিতে, বুঝেছেন, দু তিনটে আগগুলোকে সরিয়ে যেমনই ঢুকতে যাবে, আর সামনেই দেখছে শাশুড়ি একদম রেগে গেছে। শাশুড়ি বলছে, হ্যাঁ দুটো মুড়ির জন্য এই কুশিয়ারের জমি পর্যন্ত চলে এসেছো। বৌমা বলছে, মা রাগ করো না, তোকে আমিও নিয়ে এসেছি।
বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। ইসলামিক আদর্শ মেনে যদি চলতাম, আমাদের কি কখনো ঘরে এরকম অশান্তি হতো? শাশুড়ি বউয়ের মধ্যে কোনো নয়, শুধু শাশুড়ি বউ কোনো নয়, স্বামী স্ত্রীতে অনেক জায়গায় গন্ডগোল। বলবো কি আর শুনবে কি? একটু ঝামেলা হলে পরে বাস, কি খালি বলবে তোকে ছেড়ে দিব, আর বউ খালি বলবে তোমার কাছে এতদিন সংসার করে সুখী পেলাম না, বাস কাজ হয়ে গেল। এই তো জামানা। ইসলামিক আদর্শ মেনে যদি চলতে, তাহলে আমাদের কোনোদিন এরকম অশান্তি হতো না। আল্লাহ রাসূল বলেন, শরম স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীর দিকে মুচকি হাসে নেকি পাবে, স্ত্রী যদি একবার স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসে, এতে দ্বিগুণ নেকি পাওয়া যাবে। স্ত্রী যেই খান দিয়ে মুখে পানি পান করবে, স্বামী যদি ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করে, আল্লাহ রসুলের সুন্নাত আদায় হবে, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে। আর আমরা করি কি? অন্য মেয়েকে দেখে খুব হাসি, আর নিজের বউকে দেখে হাসি না। বাসে ট্রেনে দেখি, তো আমি তো বাসে খুব কম যাই, দেখি অনেক জায়গায় এক মহিলা মুচকি হেসে দিয়েছে, আমার পাশে একজন বসেছিল, ও মহিলাকে বলছে, আরে ম্যাডাম আপনি দাঁড়িয়ে কেন, বসুন বসুন, দেখছি সিট ছেড়ে দিল। যা সালা, একবার মুচকি হাসাতে সিট ছেড়ে দিলি, আর বউ যদি সারা রাত্রি হাসে, ওকে তো একটা কচু দিস যাবে, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এই তো ঝামেলা কত কি। বউ যদি দেখবেন অন্য কোনো মেয়ে কোনো ছেলেকে যদি বলে রাত্রি 12টার পরে তোমার সঙ্গে কথা বলবো, ও রাত 11টা থেকে হাজির দিবে জানালার ধারে, মশাই কামড়াবে, তাও বলবে মশাল তু খা, কিছু বলবো না, বুঝলেন? খালি যদি একবার জানালা খুলে শুধু একটা কথা বলে আই লাভ ইউ, বাস, তাহলে তোর বিছানা আর ঘুম হলো না। হ্যাঁ, আর বউ যদি বলে তোমার সঙ্গে একটু কথা বলবো, যাও ঘুমো, সারাদিন ব্যস্ত আছে, ক্লান্তি হয়ে আছে, বলে কথা বলবে, চল ঘুমো, ও 1000বার আই লাভ ইউ বলেও কিছু বলবে না, বউকে কান্না করেও দিবে না। এই হচ্ছে ব্যাপার। বড় আফসোসের বিষয়, যাকে যেটি বেশি ভালোবাসার দরকার ছিল, আমরা তাকেই তো বাসি না। দুঃখের বিষয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যেন সঠিক যোগ্য মানের স্ত্রী দান করেন। যাদের বিয়ে হয়নি তাদের লেগে বলছি, আপনাদের লেগে নয়। হ্যাঁ, আর যাদের যে সমস্ত মা বোনেরা রয়েছে, যাদের সেরকম দেয়, আল্লাহ পাক যেন তাদেরকেও গায়ের থেকে ভালো পাত্রের ব্যবস্থা করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই বার করছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, ওগো শোনো, আমার আদর্শ মেনে যদি তোমরা চলো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। আর জেনে রাখো, আমার আদর্শ যদি তোমার মধ্যে থাকে, পৃথিবীর কোনো মানুষের কাছে নত হতে হবে না, সবাই তোমাকে ঝুঁকে ঝুঁকে সেলাম করবে। কেমন হলোটা কি? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তাই নবী মুস্তাফার কাছে এসো। নবী হলো একমাত্র আল্লাহর পথ। আমার নবী বলেন, অত সহজ নয় আল্লাহকে পাওয়া, আমাকে রাজি করতে হবে। তোমাকে রাজি করলে কি করবো নবী? আমার নবী বলেন, আমাকে রাজি করতে হলে আমার নিচু স্তরে যারা আমার অবধি পৌঁছিয়েছে, ওলি আউলিয়াদের দামান ধরো। সুবহানাল্লাহ। পীর মুর্শিদের দামান ধরো। আর পীর মুর্শিদের দামান ধরে কি লাভ হবে? আপনাকে তো প্রথমেই বলেছি, ওলি আউলিয়ার শান কতটা হয়। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। আমাদের অতটা ক্ষমতা নেই যে আল্লাহর কাছে ডাইরেক্ট আমাদেরকে সমস্ত কিছু দিবে, কিন্তু কোনো মাধ্যম দরকার। আমরা যেমন ডাইরেক্ট আসিনি, আল্লাহ বাপমার মাধ্যম দিয়ে পাঠিয়েছে, তো দুনিয়া থেকেও যাব, কোনো না কোনো মাধ্যম দিয়েই আমাকে যেতে হবে। তো নবী মুস্তাফার কাছে পৌঁছাতে গেলে পীর ও মুর্শিদের নিগাহে কারাম দরকার রয়েছে। এই যে ভারতীয় মানসুরি আঞ্জুমান রক্তদান শিবির দেখেছেন, এটা আজ নয়, বহুদিন থেকে। আমি ছোট যখন মাদ্রাসায় পড়তাম, প্রতাপুর মাদ্রাসায়, এই হুজুরেরই মাদ্রাসা, প্রতাপুর মাদ্রাসা বর্ধমানে, ছোটতে বলতে 10-12 বছর আগে, এখন 10-12 বছর আগে আমি তখন পড়াশোনা করতাম, তখন আমার বয়স ছিল মোটামুটি 8 কি 10। তার মানে এখন বুঝে নেন কত হতে পারে। অতটা যতটা ভাবছেন ততটা বয়স নয়, বুঝলেন তো? আমার আগে যিনি বক্তব্য দিয়েছিলেন নিয়ামতুল্লাহ জি, উনি হচ্ছেন আমার শিক্ষক, আমার হুজুর। হ্যাঁ, তো যখন 10-12 বছর আগে, এখন 24-5 এরকম ধরে নেন আইডিয়া। তো এবার করলো কি, তো ব্যাপারটা হচ্ছে কি, যখন এবার ওই মাদ্রাসায় যখন 10-12 বছর আগে আমি থাকতাম, তো রক্তদান শিবির বলুন, এই সমস্ত জিনিস চিরদিনই, তার বহু পূর্বে থেকে হয়ে আসছে। চিরদিনে যে দিনের খিদমত করছে, কিসের জন্য? জনসেবা। কিসের জন্য? মহুব আলী আল চিশতি বলেছিলেন যে, শোনো, মানুষকে ভালোবাসা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসা এটাও একটা ইবাদত। যে মানুষ মানুষকে ভালোবাসতে পারলো না রে, সে আল্লাহকে কি করে ভালোবাসে? সে আল্লাহকে কি করে পাবে? ওই যে মহুব আলী আল চিশতির, আমরা উনার মাদ্রাসায় শুধু আমরা পড়েছি, কত কত মৌলবি মৌলানা হয়ে কোথা থেকে কোথায় চলে গিয়েছে। আল্লাহ পাক
এগুলো অলির দানে শিক্ষা লাভ করে কিছু লাভ হতে পারে না, এটা জেনে রাখবেন। আমার সঙ্গে একই ইউনিভার্সিটিতে আমরা পড়েছি, কেবল তো আমার পড়া শেষ নেই, তো 2-1 বছর করলাম, তো এবার এখনো পড়ছি। তো কথা হচ্ছে কি, আমি এখনো জেনারেল লাইনে পড়লাম, কেবল এমএ ভর্তি হয়েছি। তো কথা হচ্ছে কি, তো যখন ওনাদের সম্মুখে আমাদের দেখেছি অনেকজন অনেক রকম চলে গিয়েছে, ভালো ভালো আমাদের সঙ্গীরা সাথীরা বড় বড় ডিগ্রি হাসিল করে নিয়েছে, ভালো ভালো ডিগ্রি হাসিল করেছে, পড়াশোনা করেছে, কেউ ওদেরকে চিনে না। কিন্তু জাকিরও তো পড়েছে, কিন্তু জাকিরকে সারা ওয়ার্ল্ডের মানুষ চিনে, বাচ্চা থেকে ছোট থেকে। কেন চিনে? কি কারণে চিনে? ও শিক্ষা লাভ করেছে, আমিও করেছি, কি কারণে সেটা তো বলবেন। ও শিক্ষা লাভ করেছে, ও শিক্ষার বড়াই করেছে, কিন্তু জেনে রাখো সব শিক্ষা দিয়ে সব কিছু হয় না, কিছু আল্লাহর তরফ থেকেও জ্ঞান লাভ করতে হয়। এটা তো জেনারেল নলেজ, কিন্তু আধ্যাত্মিক নলেজও দরকার থাকে। আর সেই যতক্ষণ পর্যন্ত পীরের গোলামি না করবে কখনোই লাভবান হতে পারবে না। ওরা পীরের গোলামি করেনি, ওদেরকে কেউ চিনে না, ওদের কবরেও কেউ পেশাব ফিরতে পর্যন্ত যায় না। যারা পীরের গোলামি করেছে তাদেরকে সারা ওয়ার্ল্ড চিনে, তাদের কবরে লোকে হাজার হাজার টাকা খরচ করে উরুস করে। সুবহানাল্লাহ। কেন? তারাও তো মানুষ, এও মানুষ, কিন্তু এটা ভাগ্যবান যে পীরের গোলামি করেছে। তো জাকির পীরের নজরে পড়েছে বলে আজকে সারা ওয়ার্ল্ড জাকিরকে চিনে, বুঝেছেন? আজকে যে কোনো এমন কোনো দেশ নেই, বিভিন্ন দেশে অনেকজন অনেক রকম কথা বলে, ইন্টারনেট বা যাই হোক, ক্যামেরা করছেন ভাই জি আমাদের, আমি এরই জন্যই বলছি, হক কথা বলতে হয়। অনেকজন অনেক বলে যে জাকির হোসেন চতুর্বেদী কোথায় পড়াশোনা করেছেন, কোথায় কি করেছেন। আমি এই প্রতাপপুর মাদ্রাসায় হচ্ছে আমার প্রথম মাদ্রাসা। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মৌলানা নিয়ামতুল্লাহজি, সবুজ পাগড়ি পরে দেখেছিলেন তো, হ্যাঁ নিয়ামতুল্লাহজি, উনি হলেন আমার প্রধান গুরু, প্রথম শিক্ষক, বুঝেছেন। আর আমি গর্ব করে বলি যে আমি ওই হুজুরের ছাত্র, সত্যি নিজের ছেলের মতন ভালোবাসে। তা আমি ওই ওনার কাছে পড়াশোনা করেছি, উনি হচ্ছেন আমার লাইফের প্রথম মানে ওস্তাদ, প্রথম শিক্ষক। তো এই হচ্ছে ব্যাপার। তো ওনার হাতে এরকম আমাদের মতন কত মৌলবি, কেউ বলতে পারবে যে তোরা যে প্রতাপপুরকে জঙ্গল মহল মনে করছি, বড় বড় শহরের মাদ্রাসার কোনো নামগন্ধ নেই। জঙ্গলে পড়ে থাকা একটা মাদ্রাসার ছাত্র সারা ওয়ার্ল্ডে ভ্রমণ করে, কিসের কারণে? জঙ্গলের কোনো ক্ষমতা নেই, কোনো মাদ্রাসার কোনো ক্ষমতা নেই, ওই মাদ্রাসায় যে অলি কদম রেখেছে সেই অলির পায়ের ক্ষমতা। সুবহানাল্লাহ। এই জন্য বলে পীরের নকশা এঁকেছে যার দিলে, জেনে রাখো বেশক সেই দিল গিয়েছে তাদের সঙ্গেই মিলে। আজকে চিন্তা করুন, হিন্দুস্তানের বুকে খাজা মঈনুদ্দিন চিশতির এসেছেন, আর আমরা খাজার হিন্দুস্তানের মুসলমান, খাজার হিন্দুস্তানের মুসলমান। তো শুনুন, তো খাজা পিয়ার জন্য যখন কথা চলে এলো, তো আমি একটা দুটো লাইন বলেই দিই খাজার জন্য। কত সুন্দর বাংলাতে বলে, খাজা তোমার নাম কি বজা, জপি দিবস রজনী মহিউদ্দিন নামখানি। উর্দুতে কি বলছে দেখুন, খাজা হামারা হিন্দ কা রাজা कल भी था और आज भी है, कल भी था और आज भी है। এটা ভুটান বর্ডারের দিকে, তো নিউ আলিপুর দুয়ার পড়ছে নাকি এগুলো, নিউ আলিপুর দুয়ার। তো যাই হোক, তো কথা হচ্ছে কি, তা আপনারা মন মারা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আপনাদের ঘুম আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খুব দামি দামি কথা বলছি আমি, বুঝলেন? আমি আমার মতন মাইকে বলি, কিন্তু বাবাটা যে এখানে আপনাদের মতে বলছি আমি, যাতে আপনাদের সুবিধা হয়। মোহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাজা হামারা হিন্দ কা রাজা কল ভি থা और आज भी है, कल भी था और आज भी है। कि हिंदू मुस्लिम सिख ईसाई सबको दामन भरते हैं, सबको दामन भरते हैं। हिंदू मुस्लिम सिख ईसाई सबको दामन भरते हैं, जारी उनके दर का सदका कल भी था और आज भी है, कल भी था और आज भी है। খাজা পিয়া আমার তখনও রাজা ছিল, এখনো আছে। আমার খাজা পিয়ার জন্য হিন্দুস্তান ধন্য, বুঝলেন? কেমন করে? আপনারা শুনেছেন, যখন খাজা মঈনুদ্দিন চিশতি আমার 40 জন লোক নিয়ে যখন আজমির শরীফে হিন্দুস্তানে এলেন, তো যেই জায়গায় তখন তো পৃথ্বীরাজের জামানা ছিল, তাই তো, ও রাজা ছিল, তোর ওখানে উট বসতো। কথাগুলো মন দিয়ে শুনুন, খুব দামি কথা বলছি। উট বসতো, আর ওই জায়গায় ইনি ফকির সাহেব বসে আছে। তো রাজার কাছে খবর গেল, রাজা মশাই, আমরা বলে কি, বলে আমরা যেখানে উট বেঁধে রাখি, উটকে বসাই, তো সেই জায়গায় কোথাকার কোন ফকির
লোকজন নিয়ে এসে ওখানে বসে আছে কয়েকটা লোক। বলে তাই নাকি? বলে হ্যাঁ। টুপি মাথায় দিয়ে তসবি করছে। বলে ওদেরকে হটাও। বলে ও, এখানে আমার রাজার উট বসে, তোদের এখানে জায়গা নেই। হিন্দুস্তানে করে ভণ্ড ফকির টকিরের জায়গা নেই, পালা, অন্য জায়গায় যা, বলে দাও। গিয়ে বলছে যান যান ফকির মশাই, আপনি যে হবেন হন, আপনি এখান থেকে চলে যান, আমাদের উট বসে, এখানে উট বসে থাকবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি কিছু বললেন না। ইসলাম তো জোর জবরদস্তি তলোয়ারির জোরে আসেনি, আখলাক দেখে, ব্যবহার দেখে। আর খাজা পিয়ারে এহসান মানুষ পৃথিবীর বুকে কেউ ভুলবে না, যিনি একাই 90 লাখ মুসলমান করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আখলাক দেখে, ব্যবহার দেখে। যখন আমি যদি বলতে যাই যে হিন্দুস্তানে ইসলাম কেমন করে এলো, কে প্রথমে এসেছিল, এই ইতিহাস আমার ইন্টারনেটে একটা বক্তব্য আছে, দেখবেন এনআরসি ডিপার্টমেন্ট একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি বলেছিলাম হিন্দুস্তানে কি করে ইসলাম এলো, পৌঁছালো, আমরা কেমন করে ইসলাম পেলাম। আমি ওদিকে যাচ্ছি না, আজকে শর্টকাটে বলি। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলছে বাবা তোমাদের উট বসে থাকুক, আমরা চললাম, কিছু বললেন না, জবরদস্তি নেই, উঠে গেলেন। এবার যখন উটকে বসানো হয়েছে, উট কিন্তু যখন উঠাবা টাইম হচ্ছে, ওকে তো চড়াতে যেতে হবে, বাইরে পাঠাতে হবে, উঠাতে হবে, উট কিন্তু আর উঠছে না, ওই বসে আছে, লাগাম ধরে টানছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে উটের, উট কিন্তু উঠতে চাই না মাটি থেকে, আর উঠছে না, ওই যে বসেই আছে। রাজার কাছে খবর গেল, রাজা মশাই বহু চেষ্টা করছি এতজন মানুষ মিলে, কিন্তু উটকে কিন্তু আর উঠানো যায় না। তো রাজা চিন্তা করলো তাই নাকি? বললে হ্যাঁ। মনে মনে চিন্তা করলো, আরে তাহলে তো বুঝতেই পারছি কেন আমার উট উঠে না। এরকম কি প্রত্যেক দিন করে? বলে না, আজকেই। আর আমার মন হয়েছে এত কষ্ট করে রক্ত বেরিয়ে যাচ্ছে, তবু উট উঠতে চাই না, তার মানে উট আর উঠবে না। তো রাজা চিন্তা করলো তাহলে একে আর উঠাতে পারা যাবে না, যে বসিয়েছে সে ফকির না হলে কেউ উঠাতে পারবে না। সেই ফকিরকে ডাকো, যাকে ওই জায়গায় বসেছিল উঠিয়ে দিয়েছিল, যে আমাদের উট বসবে বলে, আর উনি বলেছিলেন তোমাদের উটি বসুক, উট বসুক, আমি চললাম বলে চলে গেছিলেন। তো উনি উট বসিয়েছিলেন, আর কোন মায়ের লাল উঠাতে পারেনি খাজা না হলে। তো যেই খাজার হিন্দুস্তানে বানানো মুসলমানকে কোন বাপের বেটা আছে যে হটাতে পারে? বুঝলেন? যে খাজা মঈনুদ্দিন চিশতির বসানো উটকে কেউ উঠাতে পারেনি, তো খাজা মঈনুদ্দিন চিশতির বানানো মুসলমানকে কেউ হটাতে পারে? কিন্তু আগে মুসলমান তো হও, তাই তো? আগে মুসলমান তো হও। তুমি খাজার মুসলমানের খাজাকেই তো চিনলা না, হে যার জন্য ইসলাম পেলে তাকেই তো চিনলে না, তাকেই তো জানলে না। বলো অমুকের মাজারে গিয়ে কি হবে, অমুক জায়গায় গিয়ে কি হবে। আমাকে কিছু লোকে প্রশ্ন করছে, মৌলভী সাহেব মাজারে চাদর দিলে কি পীরদের কেন দেয়? পীরদেরকে ঠান্ডা লাগে। আলাম মা বোন গরমের দিনে কাপড় পরে বেড়ায়, কিসের লাগিবে? ঠান্ডা লাগে বলে। বলে না, ইজ্জত ঢাকার জন্য। বলে আবে গাধা, তো পীরদের মাজারে চাদর দেয় ঠান্ডার জন্য নয়, আদবের জন্য। আর পীরদের মাজারে চাদর দেওয়াতে এতে ওদের উপকার নেই, তোর আমার উপকার আছে। বলে কেমন করে তোর আমার উপকার? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর পীর সাহেব কিবলা, হুজুর পীর সাহেব কিবলা, হুজুর চলে আসে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ভারতীয় মনসুরি আঞ্জুমান, গৌরব ভাই হুজুর পীরে তরিকত রাহবারি শরিয়ত, হুজুর খলিফায়ে মাহবুব মিল্লাত জনাব খায়রুল আলম চিশতি সাহেব, হুজুর পীর সাহেব কিবলা, হুজুর পীর সাহেব কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। বসে যান। বসুন বসুন, একটু সামনে গিয়ে আসুন, হুজুরের চেহারা দর্শন করুন, ইনশাআল্লাহ এটাও একটা ফাইজ ও বরকত পাবেন। তো বুঝলেন যে শুনুন, যে তোমরা যে পীরের জন্য বলছো, তো পীরদের মাজারে চাদর দেয় ওইটা আদব রক্ষার জন্য, আর চাদর দেওয়াতে কি লাভ হবে তাহলে শুনুন। বলে শোনো, একটা ডাক্তারকে বললাম যে কাজ করো, লাইব্রেরি থেকে বই নিয়ে এসে, তো একটা ভালো বই নিয়ে এসো। ডাক্তার গেল, ঠিক করে মানে আনতে পারলো না। বলে কোরআন মাজিদ নিয়ে এসো, আনতে পারলো না। মাস্টার গেল, মাস্টার কোরআন মাজিদ আনতে পারলো না। একটা ছোট্ট ছেলেকে বললো যা তো লাইব্রেরি থেকে কোরআন শরীফ নিয়ে আয়, তো ছেলেটা গেল, নিয়ে চলে এলো। বলে কি ব্যাপার রে, মাস্টার আনতে পারলো না, যেখানে ডাক্তার কোরআন মাজিদ আনতে পারলো না, আর তুই ছোট ছেলে গেলি আর চলে এলি? বলে হুজুর আমি ওসব কিছু জানি না, আমি মূর্খ ছেলে, আমি কিছু জানি না, আমি শুধু দেখলাম। কথাগুলো শুনুন, আমি দেখলাম লক্ষ্য করে, ওইখানে অনেক বই আছে, লাইব্রেরিতে বহুত কিতাব আছে, কিন্তু একটা কিতাব দেখছি সবার থেকে আলাদা। ওই কিতাবে চাদর চড়ানো আছে, জুজদান জড়ানো আছে, কাপড় জড়ানো আছে। বুঝে নিলাম যে কোনো সাধারণ কিতাব নয়, সমস্ত কিতাবের চাইতে এই কিতাব আলাদা। এই লেগে গেলাম আর টুক করে নিয়ে চলে এলাম। তো কোরআন মাজিদে জুজদান দেয়, তাবিজ দেয়, কাপড় দেয়,
নিজে কোরআনের জন্য নয়, কোরআন তো কোরআনই আছে, কিন্তু তোমার হেফাজতের জন্য, কারণ দুনিয়ার কিতাবের সঙ্গে তাকে থাকতে হবে। কিন্তু কোনো মানুষ যদি বেউজুতে ছুঁয়ে নেয়, কোনো মানুষ যদি বেহুরমতি কাজে কোরআন শরীফটাকে টাচ করে দেয়, গুনাহ হবে, বেয়াদবি হবে। এর লেগে কোরআনের গায়ে চাদর দিয়ে দেয় যাতে তোমার হেফাজত হয়, তুমি গুনাহ থেকে হেফাজত থাকো। তেমনি পীরদের মাজার, পীরদেরকে দুনিয়ার কবরের সঙ্গে থাকতে হবে। পীরের মাজারে চাদরটা দিলে যেন তুমি আদব করতে পারো না রে না। ওদের কবর আলাদা, এর কবর আলাদা, সাধারণ কবর আলাদা, ওলিয়া উলিয়ার কবর আলাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আল্লাহর ওলিদের আমি ক্ষমতা দিয়েছি, ওনারা বেঁচে থাকাকালীন যেই ক্ষমতা দান করেন, যেই ফায়েজ পাওয়া যায়, ওনারা ইন্তেকাল করলে পরে আরো তার চাইতে 7 গুণ ক্ষমতা বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আরো দিতে পারে। বলে কেমন করে? হ্যাসাক দেখেছেন? হ্যাসাক, হ্যাঁ, সেই ল্যাম্প জ্বলে, পান করতে হয়, পান করতে হয়। আগুন জ্বালালেন, গ্যাস দিলেন, সবকিছু, কেরোসিন আছে, পেট্রোল আছে, ল্যাম্পও দিয়েছেন ভালো, তবু কিন্তু জ্বলছে না। কেন জ্বলে না? পান করতে 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 যখন ল্যাম্পটা পুরো পুড়ে ছাই হয়ে গেল, তারপরে আস্তে আস্তে করে ফোকাস দিতে লাগি। তুমি আল্লাহর ওলিরা জিন্দা থাকতে যতটা ক্ষমতা থাকে, তার থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ পাক তাদের আরো 7 গুণ ক্ষমতা বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমার মেহবুব সারসারে খুব সুন্দর কথা বলছি, ঈমান তাজা হয়ে যাবে মহব্বতে। সুবহানাল্লাহ বলেন। যার শেষ ভালো তার সব ভালো। এই আপনাদেরকে বলি, আপনারা দোয়া করবেন আমার যেন এরকম হুজুররা দ্বীনের খিদমত করতে পারে, আমরাও যেন সকলে এগিয়ে আসতে পারি। এই ভারতীয় মানসুরি আঞ্জুমানের পক্ষ থেকে আমরা বলা হচ্ছে, আর এদিকেও যেন আমরা দেখতে পারি। এটাও হচ্ছে একটা দ্বীনের খিদমত। জানি না কে কবে